রিপিটেটিং ডেসিমাল সম্পর্কে আমরা জানবো। তো রিপিটেটিং ডেসিমাল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রিপিটেটিং ডেসিমাল ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। ছোটবেলাতে আমরা যেটাকে বলতাম আবৃত দশমিক, এই আবৃত দশমিকটাই হলো এখনকার রিপিটেটিং ডেসিমাল। তো এই নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন আজকে ক্লিয়ার করব আমরা। অনেক কঠিন প্রশ্ন আছে, সবকটা জেনে নেব, আমাদের কাছে কঠিন থাকবে না। তবে এই চ্যাপ্টারটা কিন্তু একটু টাফ চ্যাপ্টার, তো একটুখানি ভালো করে বুঝতে হবে এবং ক্যালকুলেশনটা ফাস্ট করতে হবে। এটাতে কিন্তু আমাকে একটু ক্যালকুলেশনও করতে হবে, ফট করে উত্তর বেরিয়ে যাবে এরকম চ্যাপ্টার কিন্তু রিপিটেটিং ডেসিমাল না। তাহলে আমি স্টার্ট করে দিই রিপিটেটিং ডেসিমাল। ফার্স্ট আমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে নাম্বারগুলো আছে, আমাদের যে বিভিন্ন নাম্বার আছে, অর্থাৎ দশমিক বলে যে দশমিক দিয়ে আমাদের যে নাম্বারগুলো আসে, সেই নাম্বারগুলোর ওপর ভিত্তি করে অর্থাৎ দশমিকের সংখ্যাকে আমরা দুভাবে ভাগ করতে পারি। মনে করো একটা দশমিক একটা কিরকম হয়, যে 0.32, এটা একটা হলো। একটা আসবে হচ্ছে 0.333333 চলতেই থাকবে, এরকম একটা হতে পারে। তো এই যে দশমিকের সংখ্যাগুলো, একে দু রকম ভাগে ভাগ করা যায়। একটাকে বলে রেশনাল নাম্বার। ফার্স্ট আমরা একটু নাম্বারের ডেফিনেশন জেনে নিই। রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার, আরেকটা হচ্ছে ইররেশনাল নাম্বার। খুব ভালো করে বুঝতে হবে রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার কি। যে সমস্ত দশমিকের নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে দশমিক গুলোকে ফ্র্যাকশনের আকারে আমরা প্রকাশ করতে পারি বা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারি, সেইগুলো বলে রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বার গুলোকে নিয়েই আমাদের কাজ। এই যেমন এটাও একটা রেশনাল নাম্বার, আবার এই যে দেখো যেটা নেভার এন্ডিং, কিন্তু সেটাকেও আমরা কি করি, এটাকে তো একটা এন্ড করতে হবে, এটা তো চলতেই থাকবে, তাহলে তো আমরা তাকে পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারবো না। কিন্তু এটাকেও আমরা এন্ড করতে পারি কি করে, 0.33 এর ওপর একটা বার দিয়ে বা একটা ডট দিয়ে, যেটাকে আমরা ছোটবেলা থেকে আবৃত দশমিক বলি। তার মানে এই নেভার এন্ডিং দশমিকটাকেও কিন্তু আমি বার দিয়ে এন্ডিং এন্ডিং দশমিকে পরিণত করতে পারি। আর এন্ডিং দশমিক মানেই সেটাকে পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করা যাবে। তাই এই সব কটা নাম্বারকেই আমরা কিন্তু রেশনাল নাম্বার বলতে পারি। ইররেশনাল মানে কাল্পনিক নাম্বার। ইররেশনাল নাম্বার বলা হয়, ইররেশনাল নাম্বার যদিও আমাদের পড়ার বিষয় নয়, কিন্তু অনেক সময় স্টাফ সিলেকশন কমিশনে প্রশ্ন চলে আসতে পারে বা নিজের জন্য জানা উচিত। ইররেশনাল নাম্বার যেটাকে আইওটা বলা হয়, আইওটা আই দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে আইওটা। আইওটা হচ্ছে আমাদের একমাত্র ইররেশনাল নাম্বার দ্যাট ইজ ডিনোটেড বাই আই, যেটার মান ধরা হয় √-1। অর্থাৎ রুট দিয়ে তার নিচে যাই মাইনাসে থাকবে সেটা একটা ইররেশনাল নাম্বার হবে কি, √-2, √-3, এগুলো সবই ইররেশনাল নাম্বার। কারণ দেখো √-2 কে আমি এইভাবে লিখতে পারি, √-1 × 2, এটাকে এইভাবেও লেখা যায় √-1 × √2। √-2 কে আমরা এইভাবে লিখতেই পারি। দেখো -1 মানে তো সেই কাল্পনিক চলে এলো আইওটা, তাহলে আইওটা যখনই চলে আসবে তখন কি গোটাটাই তার সাথে গুণ আকারে যাই থাকুক না কেন সেটাও কাল্পনিক হয়ে যাবে। তাই জন্য বলে যে দেখো প্রত্যেকটা -2 √-3 এর মধ্যে কিন্তু সেই আইওটা একটা লুকিয়ে আছে। তাই এই প্রত্যেকটা সংখ্যাকে কি বলা হয়, ইররেশনাল নাম্বার বলা হয়। এমটিএস 2018তেই প্রশ্ন এসেছিল যে এর মধ্যে কোন নাম্বারটা ইররেশনাল, সেখানে √-3 অপশনে ছিল। তো অনেকে এটা বুঝতে পারেনি, আমি জানি তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিলাম। তাহলে আমার অ্যান্সার হবে √-3, কারণ আইওটা কিন্তু একটাই, সেটা হচ্ছে √-1, কিন্তু √-3 এর মধ্যেও একটা আইওটা বা √-1 লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি।
তাই √3ও কিন্তু একটা ইররেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। তো আমাদের পড়ার বিষয় এটা না, আমরা পড়বো রেশনাল নাম্বার নিয়ে। রেশনাল নাম্বারে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে রিপিটেটিং ডেসিমেল, যেটাকে আমরা এন্ডিং ডেসিমেলে পরিণত করি একটা বার বা ডট দিয়ে। নেগেটিভ না পজিটিভও হবে, মানে পজিটিভটা কেন হতে যাবে? আমি তো বললাম আইওটা একটাই নাম্বার, সেটা হচ্ছে √1 একটাই নাম্বার, তো অবভিয়াসলি √2 হচ্ছে একটা পজিটিভ নাম্বার। তো √2 এর মধ্যে কি √1 কোথাও থেকে আসে যে ওটা হবে ইররেশনাল নাম্বার? তো এটা তো তুমি ডেফিনেশনেই বুঝতে পারছো, এমন সংখ্যা যার মধ্যে √1 আছে সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। √2 এর মধ্যে √1 কোথা থেকে আসবে? আসবে না। তো আমি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রিপিটেটিং ডেসিমেল। রিপিটেটিং ডেসিমেল যেটাকে আমরা এন্ডিং ডেসিমেলেও পরিণত করতে পারি, এন্ডিং ডেসিমালেও পরিণত করতে পারি একটা বার অথবা একটা ডট দিয়ে, যেটাকে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি আবৃত দশমিক রূপে। আবৃত দশমিক, চলে আসো এবার দেখে নি আবৃত দশমিকটা কি। চলো আমি দেখে নি কতগুলো রিপিটেটিং ডেসিমেলের উদাহরণ। যেমন 0.7 এর ওপরে একটা বার, 0.64 এর ওপরে একটা বার, 0.731 এর ওপর একটা বার। এইগুলো হচ্ছে আবৃত দশমিক। যখন বার বা ডট থাকবে ওপরে তখন সেটাকে রিপিটেটিং ডেসিমেল বলা হয়। এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে 0.7777777 চলছেই, কারণ 7 এর ওপর কি দেওয়া আছে? বার দেওয়া আছে। এখানে কি 0.6464 এর ওপরে বার আছে, তার মানে কি 0.64646464 চলছেই, কারণ 64 এর ওপর বার দেওয়া আছে। দ্যাট ইজ এ রিপিটেটিং ডেসিমেল। এটা কি 731 এর ওপর বার দেওয়া আছে, তাহলে আমার কি হবে 0.731 ডট 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 চলতেই থাকবে, কারণ 731 এর ওপর বার দেওয়া আছে, তার মানে এটা একটা রিপিটেটিং নাম্বার। তাহলে আমি বলেছি যে কোনো রিপিটেটিং ডেসিমেল কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়ে, অর্থাৎ ওটাকে p/q ফর্মে অর্থাৎ ভগ্নাংশের ফর্মে লেখা যায়। কি করে লিখবো? আমরা তো জানি না, আমরা কি লিখি? দশমিক তুলে 10 লিখি নিচে, তাই না? আমরা যদি 0.7 থাকে তাহলে পয়েন্টটা তুলে কি লিখি? নিচে 10 লিখি। যদি এখানে 0.77 থাকে তাহলে পয়েন্টটা তুলে 2 ঘর আছে বলে তাই নিচে 100 লিখবো। তো এখানে তো আমি জানি না আলটিমেটলি কটা 7 আছে, চলতেই থাকছে, তাহলে আমি আলটিমেটলি নিচে কটা ডস লিখবো সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে এইটাকে আমি p/q ফর্মে কি করে প্রকাশ করব? চলে আসি লজিকে। ফার্স্টে লজিক বুঝতে হবে, তারপর আমি পদ্ধতি বলবো। আগে লজিক বোঝো। আচ্ছা মনে করো একটা আমি ধরলাম এখানে কি আছে, আচ্ছা 0.5 ধরে নি, ছোট্ট দিয়ে করি তারপর বুঝো। 0.5, 0.5 মানে কি ভালো করে বোঝো। 0.5555 চলছে ডট 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 যত দূর ইচ্ছা। এটাকে আমি এক্স ধরে নি, ধরতে পারি এক্স, কোনো অসুবিধা নেই। এটা ইজিক্যাল টু এক্স আমি ধরে নিই। আচ্ছা এবার এক্স কে যদি আমি 10 দিয়ে গুণ করি, তার মানে 10x করলাম, তাহলে এক্স কে যখন 10 দিয়ে গুণ করেছি তাহলে আমার এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখি এই দিককে 10 দিয়ে গুণ করলে কি হবে? একটা 5 বাইরে বেরিয়ে আসবে, মানে একটা 5 দশমিকের এগিয়ে আসবে। যদি আমি 0.66 কে 10 দিয়ে গুণ করি তাহলে আমি কি লিখবো? 6.6। এখানেও সেটাই করছি, এটাকে 10 দিয়ে গুণ করছি, একটা 5 দশমিকের বাইরে এলো, বাকিগুলো এখানেই থেকে গেল ভেতরে, ডট 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 চলছে। এই যে তাহলে আমি 1 নম্বর সমীকরণ পেলাম, এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এইবার এই সমীকরণ দুটো যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলাম, তাহলে কি হবে? x মাইনাস 10x, তাহলে কি হবে? -9x। আর সমান সমান দেখো 55555, এখানেও 55555। আচ্ছা এখানে দেখিনি 2.22 থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে আমি সরি
2.22 থেকে আমি যদি 0.22 বিয়োগ করি, আলটিমেটলি 2 কেটে যায় না, পড়ে থাকবে কি 2। আমি 2.22 থেকে 0.22 বিয়োগ করছি, তার মানে আলটিমেটলি এটা কেটে গেল, পড়ে থাকলো কি 2। আমি 0.5555 থেকে 5.5555 বিয়োগ করছি, তার মানে আলটিমেটলি এই দুটো কেটে যাবে না, সেম লজিকে, সেম লজিকে। তাহলে আলটিমেটলি আমার কাছে পড়ে থাকবে কি -5। মাইনাসে মাইনাসে কেটে গেল, x ইজিক্যাল টু কি দাঁড়ালো 5/9 দাঁড়ালো না। আমরা করতে পারলাম এটাকে, রিপিটেটিং ডেসিমেলকে ফ্র্যাকশনে পরিণত করতে পারলাম। দেখো এক্সটাই আমি ধরেছিলাম রিপিটেটিং ডেসিমেল, এক্স কিন্তু আমি ফ্র্যাকশনে পরিণত করে ফেলেছি। লজিক কি পরিষ্কার হলো? আমি জাস্ট আরেকবার বলে দিই, এক্স কে আমি ধরে নিয়েছি 0.5555, এটাকে এক্স ধরে নিয়েছি, এটার সাথে 10 গুণ করেছি এবং 10 গুণ করাতে এটা 10x হয়েছে, আর এটা 5.55, একটা 5 বাইরে বেরিয়ে এসছে। বিয়োগ করলাম, পয়েন্টের পর যা আছে সেগুলো কেটে গেল, আলটিমেটলি আমার পড়ে থাকলো -5, আর এখানে x - 10x 9x, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স পেয়ে গেলাম 5/9। এই এক্সটাই কিন্তু ছিল 0.5555। তাহলে আমি বলতেই পারি 0 তার উপর বার ইজিক্যাল টু 5/9। এইবার আমরা সিদ্ধান্তে উপনীত হই, এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে দেখো এখানে কি আছে 0.5 উপরে বার, তাহলে যেটা থাকবে দশমিকের পর সেটাকে আমরা লিখে নেব লবের ঘরে, এটা হলো আমাদের লব। আর যত ঘরের ওপর বার আছে ততগুলো নয় আমি লিখবো হরের ঘরে, হরের ঘরে আমি লিখবো যতগুলোর ওপর বার আছে ততগুলো নয়। তাহলে আমি সিদ্ধান্তে উপনীত হলাম। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে 5/9, 5/9 পেয়ে গেলাম। ঠিক এরকম ভাবে আমি যদি 0.64 কে আমি যদি রিপিটেটিং এটাকে যদি আমি ফ্র্যাকশনে পরিণত করতে চাই, আমি কি লিখবো? দশমিকের পর কি আছে 64, সেটাকে আমি লবের ঘরে লিখে দিলাম, পরিষ্কার। আর বার কত ঘরে আছে? দুটো ঘরে আছে, বার দুটো ঘরে আছে, তাহলে আমি কি কটা নয় নিব? একটা নয়, তিনটে নয়, না আমি নেব কটা নয়? দুটো নয়। তাহলে কি লিখবো? 99। ক্লিয়ার? আচ্ছা 0.731 এটাকে যদি আমি ফ্র্যাকশনে পরিণত করি, আমি কি লিখবো? দশমিকের পর কি আছে 731। কত ঘরে বার আছে? একটা, দুটো, তিনটে, তিনটে ঘরে বার আছে, তাহলে কি লিখবো? 999, তিনটে নয়। সবার কাছে কি পরিষ্কার হচ্ছে? দেখো আমরা একদম বেসিক শিখছি, কিন্তু এটা যদি না করি তাহলে কিন্তু আমরা অনেক কঠিন কঠিন অঙ্ক করব একটু পরে, সেগুলো বুঝতে পারবো না। তাই বেসিকটা ভালো করে বুঝে নাও। আচ্ছা দেখি আমি এবার তোমাদের থেকে দেখি 0.6358 এটাকে আমি কি করব? বার হচ্ছে উপরে, এটাকে আমি কি হবে আমার 0.6358 কমেন্ট বক্সে একদম সবাই ঠিক করেছে। 6358 কে আমি লবের ঘরে লিখে দেব, আর যতগুলোর ওপর বার আছে ততগুলো আমি 9 লিখে দেব, তাহলে 4টে 9। সবার ক্লিয়ার? আমি মুভ অন করি। আচ্ছা যদি এখানে এটাই 0 না থেকে 4 থাকতো, 4.6358 যদি থাকতো, ওপরে বার থাকতো, তাহলে কি করতাম? স্যার 4 আছে তো, 4 এ তো বার নেই, আর 4 তো দশমিকের আগে আছে। আচ্ছা ভালো করে বোঝো, 2.23 এর অর্থ কি? এইভাবে আমি লিখতে পারি 2 প্লাস 0.23, আমি লিখতে পারি 2 প্লাস 0.23, একদম লিখতে পারি, অনেকে লিখেই দিয়েছো। যাই হোক, তো এটাকেও আমি কি করব? এটাকে আমি এরকম লিখতে পারি 4 প্লাস 0.6358। ক্লিয়ার? এবার তো আমি জানি তাহলে কি হচ্ছে আমার 4 প্লাস 6358 নিচে 9999, এ তো আমি জানি। এবার দেখো 2.2 সমান সমান কত? 2.2 মানে কত? 3 2 6 আর 2 8/3। আচ্ছা 2 প্লাস 2 মানে কত? লসাগু করে ফেলো 3, 3 2 6 প্লাস 2 মানে সেই 8/3 না? তাহলে আমি বলতে পারি 2.2 আর 2 প্লাস 2/3 একই জিনিস। তাহলে আমি বলতে পারি না 4 প্লাস এটা আর সমান সমান 4.6358 বাই 9999 একই কথা, সেম লজিক।
এটার লজিকটাই আমি এখানে দিয়ে দিলাম, সেম লজিক এটা বলতে পারি, তাহলে আমি প্লাস নাও ইউজ করতে পারি, প্লাস আমি নাও ইউজ করতে পারি, তাহলে কারণ এটা 2 × 2 = 3 সমান সমান 2 + 2 = 3, সেম লজিক। তাহলে ক্লিয়ার আমার কাছে, চলো দেখি কিরকম ক্লিয়ার। 5×89 এর ওপর বার, এটাকে আমি কিভাবে লিখবো? 5×89 এর ওপর বার, এটাকে আমি কিভাবে লিখবো? হ্যাঁ একদম, এটাকে আমি লিখবো 5, 5 তো 5 এর মতোই থাকবে, আর এখানে কি 89 লবের ঘরে আর 2 ঘরে বার আছে বলে নিচে দুটো নয়। বিসিএস এ এই প্রশ্নই আসে এত সোজাই। তো বিসিএস এই, কিন্তু আমরা তো শুধু বিসিএস নিয়ে ভাববো না, বিসিএস মেন্স যদি কঠিন আসে, সিজিএল, আমরা সব অঙ্ক করব যখন সব করে ফেলবো যে চ্যাপ্টারই ধরি। তাহলে নেক্সট আমরা পরের লেভেলে যাই। প্রশ্ন এলো, প্রশ্ন এলো 0.86 এর ওপর 6 এর ওপর বার। কি স্যার, এতক্ষণ তো পড়ছিলাম যে দশমিকের পর গোটাটার ওপরই বার, এবার আবার দেখছি দশমিকের ওপর এক ঘরের ওপর বার নেই, এক ঘরের ওপর বার আছে, তাহলে কি করব? এটার অর্থ কি? এটার অর্থ কি? এটার অর্থ 0.8 কে এর ওপর কিন্তু বার নেই, তাই এটা রিপিটেটিং নয়। রিপিটেটিং হচ্ছে যার ওপর বার থাকে, তাহলে 6 এর ওপর বার আছে, তার মানে 6 6 6 6 6 6, 8 কিন্তু রিপিট হচ্ছে না, খেয়াল রাখতে হবে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখবো? এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব? সাহারা না, অত সোজা নয় ব্যাপারটা, দেখো অনেক কঠিন, ওটা হবে না। চলো দেখি, ফার্স্ট আমরা লজিক, আমরা দেখব, তারপর আমরা লজিকটাকে দিয়ে সিদ্ধান্তে উপনীত হব। আগে লজিক দেখি কি, চলো দেখি। আমরা সেম 0.86 কে 86 তার উপর বার, আগে দেখো সবাই, আগে দেখো 86 এর উপর বার, এটাকে আমি এক্স ধরে নেব। তাহলে বার যদি আমি তুলে দিই, তার মানে 6 রিপিট হচ্ছে, ডট 6 ডট 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 চলতেই থাকবে সেম এক্স এ। চলো এটাকে আমি 10x করি, আগের লজিকেই 10 গুণ করেছি, তাহলে এটা কি হবে? এক ঘর বেরিয়ে আসবে 8.666666 চলবে। আচ্ছা দেখো, এবার যদি আমি দুটো বিয়োগ করি, আগে তো বিয়োগ করে দিচ্ছিলাম, তাহলে কি 6 6 6 6 কাটবে? দশমিকের পরের ঘরগুলো কি কাটবে? না স্যার কাটবে না, কারণ এখানে দশমিকের পর 6 6 6 6 6 আছে, কিন্তু এখানে তো 8 আছে, 8 6 6 6 6 কাটবে না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে কাটে, না কাটলে তো আমার লজিক মিলাতে পারবো না আমি। চলো তাহলে এবার আমি এক্সটাকে 100x করি। 100x যদি করি, তাহলে আমার কি হবে? 100 দিয়ে গুণ মানে দু ঘর বাইরে বেরিয়ে আসবে, মানে 86 বাইরে বেরিয়ে আসবে। তারপর কি হবে? 0.666666 চলবে। দেখো এবার দেখো, পয়েন্টের পর এখানেও 666, এখানেও 666, তার মানে আমি 1 নাম্বার ইকুয়েশনটাকে ইউজ করব না, ইউজ করব কাকে? 2 আর 3 কে, কারণ তাহলে আমি পয়েন্টের পরের ঘরগুলো কাটতে পারবো। তাহলে চলো করে ফেলি, কেটে দিই। 0.6666 কেটে গেল, 0.66 মাইনাস করছি তাই কেটে যাবে। 10 আর 100x এর পার্থক্য কত? 90x, মাইনাস 90x। আর 6 6 কেটে গেল, 86 আর 8 এর পার্থক্য কত? 78, মাইনাস 78, মাইনাস মাইনাস কেটে গেল। x ইজ ইকাল টু কত হলো? x ইজ ইকাল টু হলো 78/90। x ইজ ইকাল টু হলো কত? 78/90। দেখো এক্সটাই তো আমি এটা ধরেছিলাম, সেই এক্স এর মান পেয়ে গেলাম না? তাহলে এটাও রেশনাল নাম্বার, তাই জন্যই আমি পি কিউ ফরম্যাটে প্রকাশ করতে পেরেছি। কিভাবে করলাম? লজিকটা আরেকবার। এক্স ইজ ইকাল টু আমি ধরে নিয়েছি 0.866666, কারণ বার শুধু 6 এর ওপর আছে। তাহলে এবার 10x করলাম, এক ঘর বেরিয়ে আসলো 8.6666 হয়ে গেল। কিন্তু আমি কিন্তু এই দুটোকে কাটতে পারছি না, এই দুটোকে, কারণ পয়েন্টের পর সেম নেই। আমার লক্ষ্য পয়েন্টের পরটাকে উড়িয়ে দেওয়া। যদি x আর 10x বিয়োগ করি, তাহলে পয়েন্টের পর কিন্তু কেটে কাটাকাটি হবে না, কারণ এখানে একটা 8 আছে, এখানে নেই। তাহলে এবার আমি করব এক্সটাকে 100x করে দেখলাম, দু ঘর বেরোলো 86, পয়েন্টের পর 6 6 6। এবার তাহলে দুটোকে যদি বিয়োগ করি আমি 10x আর 100x কে, তাহলে কিন্তু আমার পয়েন্টের পরের ঘরগুলো কেটে যাবে। তাহলে কেটে দিলাম,
আমি পড়ে থাকলো 90x সমান সমান 78, x ইজ ইকাল টু 78/90 আমি পেয়ে গেছি। এবার আমি লজিকে আসবো, লজিক তো পেয়ে গেছি, এবার আমি সিদ্ধান্তে আসব যে এটাকে আমি কি করে বের করব। দেখো ভালো করে, পয়েন্টের পর এখানে কি আছে দাঁড়াও এখানে লিখে নিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 6 পয়েন্টের পর কি আছে, 86 আছে, 86 আছে, লিখে দিলাম। এটা তো লিখছি আমি, আগেরটা তো লিখছি, পয়েন্টের পর যা আছে সেটা লবে লিখছি, সেটা আগেও লিখেছি এখনো লিখে দিলাম। এবার কি নিচে চলে আসি, ঘরে কত ঘরের ওপর বার আছে, বার কত ঘরের ওপর আছে, এক ঘরের ওপর, তাই একটা 9 হবে। আর দেখো বার নেই এক ঘরের ওপর, যতগুলো ঘরের ওপর বার নেই আমরা জানি কি 0.8 কে যদি আমি ফ্র্যাকশন লিখি তাহলে 8/10 লিখবো, তাই না? তার মানে যে ঘরের ওপর বার নেই সে ঘরের জন্য 10 আসবে, 10 মানে কি একটা শূন্য আসবে, তাই না? যে যত ঘরে বার আছে তার জন্য আমি 9 লিখবো, ততগুলো 9 লিখবো, আর যত ঘরে বার নেই দশমিকের পর আমি কি লিখবো, ততগুলো 10 আনবো, অর্থাৎ ততগুলো শূন্য লিখবো। এখানে শেষ না, কি করতে হবে, একটা এক্সট্রা কাজ করতে হবে। লবে আমি যেটা লিখেছি 86 নিউমারেটরে, সেটার থেকে যার ওপর বার নেই দশমিকের পর, এখানে কার ওপর বার নেই, 8 এর ওপর বার নেই, সেই 8টা আমাকে বিয়োগ করে দিতে হবে। যার ওপর বার নেই সেটার থেকে, সেটাকে লব থেকে বিয়োগ করে দিতে হবে। আমি কত পেলাম দেখো, 78/90। আমরা আমাদের সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। কি সিদ্ধান্ত আরেকবার বলছি, আরেকটা অঙ্ক দিয়ে বলছি তাহলে আরো ভালো হবে। মনে করো 0.8344 এর ওপর বার আছে, আমরা কি করব, আমরা কি করব, 834 আগে দশমিকের পর যত আছে সেটা তো লবে লিখে নেব, দিয়ে বার কয় ঘরে আছে, একটা ঘরের ওপর আছে, তাই একটা 9, কত ঘরের ওপর বার নেই, দুটো ঘরের ওপর বার নেই, তাই দুটো শূন্য। আর লাস্ট কাজ কি, যার উপর বার নেই, অর্থাৎ এখানে কার উপর বার নেই, 83 ওপর বার নেই, 83 এর ওপর, তাই লব থেকে আমি 83টা বাদ দিয়ে দেব। তাহলে আমার কত হচ্ছে 31, আর 8 থেকে 13 হচ্ছে কত, 5-এ হাতের এক নামলো 751/900। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? দেখি কিরকম ক্লিয়ার। 0.327 আমি 27 এর ওপর যদি বার দিই, এটাও আমি বোঝাচ্ছি, বারবার বোঝাচ্ছি কারণ ক্লিয়ার হয়ে যায়। কি এটাকে কি করব, ফার্স্টের যেটা আছে সেটা তো আমি লিখে নেব, 327 আমি লিখে দিলাম লবে। এবার কি বার ক ঘরের ওপর আছে, দু ঘরের ওপর, তাই দুটো 9, বার ক ঘরের ওপর নেই, এক ঘরের ওপর, তাই একটা শূন্য। আর তার থেকে আমি বিয়োগ কি করে দেব, লবের থেকে যার ওপর বার নেই, বার কার ওপর নেই, 3-এর ওপর নেই, তাহলে 3 আমি বিয়োগ করে দেব। আমার আনসার হবে 324/990, সরি 0। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেছে? এবার নিজেরা, এবার আর আমি বলবো না, করো 3.0732, যেখানে 32 এর ওপর বার আছে, যেখানে 32 এর ওপর বার আছে, যেখানে 32 এর ওপর বার আছে, কি হবে অ্যান্সার? 3 তো 3 থাকবে, 3কে আমি আলাদা করে নিয়েছি। এবার আমি দেখি এই পোর্শনটা, তাহলে কি হবে, 732 ওপরে আছে, নিচে কি হবে, ক ঘরে বার আছে, দু ঘরে বার আছে, তাই 32-র জন্য দুটো 9। আর ক ঘরে বার নেই, 0 আর 7 এ বার নেই, দশমিকের পর 0-র কিন্তু ভ্যালুয়েশন আছে, 0 বলে ওটাকে পাত্তা দিও না, এরকম করো না। 0 7 দু ঘরে বার নেই, তার মানে দুটো শূন্য। আর বিয়োগ কত দিতে হবে, 0 7, কারণ এর ওপর বার নেই, তাহলে 0 7 বিয়োগ করে দিই, আমার অ্যান্সার কত আসবে, 3 পূর্ণ 7 বাদ দিলে কত হয়, 725 না, হ্যাঁ 725/9900। ক্লিয়ার? হ্যাঁ সবারই ঠিক আছে, প্রত্যেকের অ্যান্সার চাই কিন্তু আমি, একদম।
চলো দেখি, এখনো কিন্তু অঙ্ক ঢুকিনি, বেসিক ক্লিয়ার করো আগে তারপর অঙ্ক। আজকে গল্পটাও তোমাদের এই বেসিক নিয়েই বলবো আমি লাস্টে। আচ্ছা চলো, করে ফেলেছে সব। এত ক্লাস নিতে নিতে না গলা ফলা ব্যথা হয়েছে, ওই জন্য সকাল থেকে ক্লাস নিয়েই যাচ্ছি একটু, তাই আস্তে আস্তে বলছি, তোমরা কোঅপারেট করে নিও। অলরেডি আজকে 3খানা ক্লাস নিয়ে নিয়েছি আমি। আজকে আবার একজন বলল যে স্যার আনন্দ করে সবকিছু করুন তাহলেই ভাল লাগবে, তো সেটাই মনে রেখে করছি। না করো, কি দেবো এবার? 4.789, 8-9 ওপর আমি বার দিলাম ফটাফট, 8-9 ওপর বার দিলাম আমি ফটাফট। আমরা এবার অঙ্কে ঢুকবো, কুইক কুইক। 8-9 ওপর আমি বার দিলাম। সুমন, সাহারানা, কি মধুশ্রী হয়ে গেছে, অ্যান্সার কোথায়? সৌরভ, মিশাকি, সুমন্ত সবারই ঠিক আছে। শাকিলা, ভেরি গুড। কি হবে এটা? 4 হবে, 4 হবে। তারপর কি হবে? 789 লবে, তার থেকে আমি বাদ দেব 7, আর নিচে কি হবে? দু ঘরে বার বলে 99, আর এক ঘর বার ছাড়া বলে 0। তাহলে 4×782 বাই 990। পরিষ্কার? সবার ঠিক আছে অ্যান্সার? হ্যাঁ ঠিক আছে। চলো, এবার আমাদের যখন বেসিক মোটামুটি ক্লিয়ার, তখন এবার আমরা তাহলে মেন অঙ্কে ঢুকি। বেসিক যখন আমাদের মোটামুটি ক্লিয়ার, তাহলে আমরা মেন অঙ্কে এবার ঢুকি। ফার্স্ট অঙ্ক নাম্বার ওয়ান 2018 WBCS মেন্সের প্রশ্ন। আর বিলিভ মি, এই প্রশ্নটা 2018 এর মেনে প্রত্যেকে ছেড়ে এসেছিল, খুব কম সংখ্যক ভালো ছেলেই এটা করতে পেরেছিল। দেখি তোমরা পারো কিনা। এ বি সি, এ বি এন্ড সি, অঙ্কটা পারলে লিখেও নাও একটু। এ বি সি আর থ্রি single digit such that 0 point ABC dot is equal to 26/37. Find the value of ABC. Find the value of ABC. একদম ইজি অঙ্ক এখন, যদি একটুখানি লজিকে ভাবো, কিন্তু এই অঙ্কটা সবাই ছেড়ে এসেছিল হরে গড়ে। দেখি 2018 কি 2017 মেন্স এসেছিল মনে করছি। দেখি কার উত্তর আসে। বল। সেভেন 02। সাবাস সবাই। সুমনা, নবিতা, নবিতা আবার কে? মধুশ্রী, জয়শ্রী, সঙ্গীতা, মৃণাল, সবার 700। দেবিলাল, সাহানারা, সবারই 702। ঠিক। দেখি যারা পারোনি তারা একটু দেখে নাও। আচ্ছা, 0 পয়েন্ট ABC এটাকে আমি কি লিখতে পারি? 0 পয়েন্ট ABC এর ওপর বার, কারণ দেখো ABC রিপিট হচ্ছে না, তাই এটার উপর আমি বার দিলাম। তো ABCর ওপর বার যদি দিই আমি, তাহলে কি লিখবো? দশমিকের পর কি আছে? ABC।
তাহলে এটাকে লিখবো লবে। আর নিচে কি লিখবো, যত ঘরের ওপর বার আছে, ক ঘরের ওপর বার আছে, 3 ঘরের ওপর, তাই 3টে 9 আমি লিখবো সমান সমান। এটাই বলে দিয়েছে কি, এই 0.abcটাই কি বলে দিয়েছে, 26/37। তার মানে এটাই সমান সমান 26/37। এবার আমি কাটাকাটি করব, সরি, এটাই 26/37। এবার তাহলে আমি কাটাকাটি করব, 37 দিয়ে 999 কাটা যায়, 2 আর 7 হ্যাঁ 27 কাটা যায়। তাহলে এবিসি ইজ ইকাল টু কি, এবিসি ইজ ইকাল টু 26 ইন্টু 27 26 ইন্টু 27 মানে কি, 26 ইন্টু 27 মানে কি, ভালো করে বোঝো। 26 ইন্টু 27 মানে, দেখো 26 ডিজিটটা 27 বার আছে, 26 ডিজিট যদি 30 বার থাকে তাহলে কত হচ্ছে 780। তার থেকে 3 বার 26 ডিজিটটা বাদ দিয়ে দাও, মানে 78 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 702। গুণটাও কিন্তু ভালোভাবে করার, ওই 26 27 গুণ করতে শুরু করে দিও না, গুণটাও মনে মনে করতে হবে। 26 ডিজিটটা 27 বার আছে, 26 ডিজিটটা যদি 30 বার থাকতো তাহলে হতো 780। তার থেকে 27 বার আছে মানে 3 বার কম আছে, মানে 3 26-এ 78 কম আছে, তাহলে 780 থেকে 78 বাদ দিলে 702 হয়। এই ক্যাপাবিলিটি ব্রেনের তৈরি করো যাতে এই হিসেবগুলো মনে মনে করতে পারো। তাহলে এটা পরিষ্কার হলো আমার, একদম পরিষ্কার। পরেরটায় যাব আমি, পরেরটায় যাব। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে একবার করো তো, এইটা 3 ডিজিট নাম্বার, আর এটাই যদি মনে করো, এটাই যদি মনে করো 73, 73/111 হলো, তাহলে অ্যান্সার কি হবে? 73, সেম অঙ্ক, 73/111। আনসারটা দেখি এবার সবার চাই। আগের বার অনেকে করনি আমি বুঝতে পেরেছি, প্রথম অঙ্ক একটু সমস্যা হবে, ধীরে ধীরে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু সবার থেকে 46 জনের থেকে উত্তর চাই আমি, বসে থাকা যাবে না ভাই আমার ক্লাসে। সবাই 657 দিয়েছে, তনুশ্রী, সৌরভ, মধুশ্রী, রাজেশ, সুমন্ত, শুভাশিস, সায়নী, আগেও অনেকে দিয়েছে, নেহা। ঠিক আছে, চলো, সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে। চলে আসি দেখি কিরকম। 0.abc, এটাকে আমি লিখতে পারি সেম এবিসি বাই 999। এটা কি বলে দিয়েছি কত, 73/111। কাটাকাটি যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে, 9 কেটে, তাহলে এবিসি ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে, দেখো 73 × 9, 73 × 9 মানে কি 730 থেকে আমাকে কি বাদ দিতে হবে, 73 বাদ দিতে হবে। দেখো 10 মানে 730, 9 একটা তার থেকে কম, একটা 73 কম, তাহলে কত হবে, 657 অ্যান্সার হবে। 3 নং 27, 7 হাতে থাকলো 2, 3 7 নং 63 আর 2 65। এইটা কিন্তু গুণ যে এইভাবে হয় সেটাই ভুলে যাও ধীরে ধীরে। এবার চলে যাচ্ছি পরেরটায়, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট করো দেখি এটা, 0.1111 এর ওপর বার প্লাস 0.2222 এর ওপর বার, এই গোটাটা ইন্টু 3, আর তার নিচে করে দাও 0.037, এখানে 037 এর ওপর বার, এই গোটাটার কিউব রুট করো দেখি, এই গোটাটার কিউব রুট দেখি কে করতে পারে ফার্স্ট। ফার্স্ট কার কাছ থেকে অ্যান্সার আছে, এই গোটাটার কিউব রুট। ভয় পাওয়ার কিছু নেই, এইসব অঙ্ক থেকে শুধু ভাঙতে থাকো, 20 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, সাহস করে শুধু ভাঙতে থাকো। কুইক কুইক, এখনো কারো আনসার পাইনি। সাউন্ড আসছে না? হ্যাঁ সাউন্ড তো আসছে। সাউন্ড আসছে না? হ্যালো, সাউন্ড আসছে। ঠিক আছে,
তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি হবে এটা? 0.11, তাহলে কি লিখবো? 11/99। 0.22, তার মানে কি লিখবো? 22/99। কার অ্যান্সার এলো? 27। শ্রাবণীর অ্যান্সার এসছে, শ্রাবণীর অ্যান্সার এখন অব্দি এসে গেছে। দেখা যাক। না 27 তো হবে না। 27, 27 সবার 27, এ কি কথা? হ্যাঁ 99, আর এই গোটাটা ইন্টু 3, আর নিচে কি হবে? কিউব রুট অফ 0.37, মানে উপরে 37, আর তিন ঘরে আছে হচ্ছে তোমার বার, তাহলে কি হবে? তিনটে নয়। প্রবীর, রুকসা ঠিক আছে একদম, তিনটে নয়। চলো তারপর পেয়ে গেলাম। এবার দেখো নিচে যদি ডিনোমিনেটর যদি এক হয়, হর যদি এক হয়, তাহলে শুধু লবগুলোকে যোগ করে দিলেই হয়, আমরা জানি। তার মানে ওপরে কি হবে? 99, আর এটাকে শুধু লবগুলোকে যোগ করে দেব, কারণ নিচে এক আছে, হরে এক আছে। 11 আর 22 তাহলে কত? 33 ইন্টু 3, আর নিচে কি হবে? 37 দিয়ে 999 কে কাটলে 27, একটু আগেই আমরা দেখলাম। কিউব রুট অফ 1/27। চলো তাহলে এটা 33 দিয়ে 99 কাটলে 3, 3 3 কেটে গেল, মানে উপরে 1, আর নিচে কি? কিউব রুট অফ 1 মানে একই, আর কিউব রুট অফ 27 মানে কত? 3 এর কিউব হয় 27, তাহলে 3 উল্টে গেলে কি হবে? এটা 3 হবে। তাহলে আমার আনসার কি হচ্ছে? 3। এখন সবাই পেরেছে। হ্যাঁ তো সবার ঠিক এসছে, প্রথমে অনেকের ভুল ছিল। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল 3। আমাকে শুধু সাহস করে ভাঙতে হবে, অঙ্কটার কিন্তু টাইম বেশি না, দেখেই অনেক মনে হচ্ছে, অনেকে দেখেই ছেড়ে দেবে যে এত বড় অঙ্ক কি করে করব, তা কিন্তু নয়। তোমার ম্যাক্সিমাম 30 সেকেন্ডসই অঙ্কটা লাগবে। হ্যাঁ এই চ্যাপ্টারে একটু ক্যালকুলেশন করতে হবে, এরকম নয় ফ্যাক্টরের মতো যে জাস্ট বসালাম হয়ে গেল। সব চ্যাপ্টার তো আর হয় না, কিছু কিছু চ্যাপ্টার খাটনিও করতে হয়। এই চ্যাপ্টারে একটু খাটনি করতে হবে তোমাকে, তবে খাটনিটা 30 সেকেন্ডের বেশি খাটনি না। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখি 8.74 4 এর ওপর বার প্লাস 6.47 7 এর ওপর বার ইজিক্যাল টু কত? বের করো, বের করে ফেলো কত। ইজি অঙ্ক দিয়েছি, ফটাফট ফটাফট। সবাই বের করো। চেষ্টা করে সেটাই তো। নবিতা সবার আগে অ্যান্সার করেছে। নবিতা তোমার অ্যান্সার ভুল। 11/9 লিখছে নবিতা, সত্যি মাইরি 11/9 কোনোদিন ফ্যাকশন হয়? ওটাকে 1.2 কর আগে। কি হবে দেখি, এখনো আনসার এলো না, কুইক করতে হবে তো। হ্যাঁ সুমনের ঠিক আছে, এইবার নবিতা ঠিক করেছে। নবিতার পিছনে ডোরেমন লেলিয়ে দিতে হবে। এবার সবার ঠিক আছে। কি আছে? 8 আর 6 তো আগেই উড়িয়ে দেবো। 8 আর 6 কত? 14, সরিয়ে দিলাম। এটা তো আমি সরিয়ে দেবো, আমি দেখে নিয়েছি যে 2.23 মানে 2 প্লাস 0.23, তাই 8 আর 6 যেগুলো দশমিকের এদিকে আছে ওগুলো আউট। এইবার আমি দশমিকের হিসেব করতে শুরু করি। 7.4, এটাকে কি লিখবো আমি? 74। তার থেকে কি যেটার উপর 10 বার নেই সেটাকে বিয়োগ -7, আর নিচে কি? যার উপর বার আছে তার জন্য 9, যার উপর বার নেই তার জন্য 0। সেম ওয়েতে এটাও করে দিই। 47 -4, নিচে কত? 90। তাহলে করে ফেলো 14। আমি বলেছি যখনই ডিনোমিনেটর এক থাকবে সেটাকে কিচ্ছু করার নেই, জাস্ট ডিনোমিনেটর নিয়ে নিউমারেটর বা লব গুলোকে যোগ করে দাও। 74 -7 কত হয়? 67, তাই হয়তো। হ্যাঁ 67 প্লাস কত? 43, তার মানে কত হচ্ছে? 14 প্লাস 110/90, 0 0 কেটে গেল,
তাহলে 14 প্লাস 11/9 মানে 1.2/9, 1 আর 14 মার্চ করিয়ে দাও, 15.2/9 অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে আমার? অ্যান্সার কত হচ্ছে? 15.2/9। সেম জিনিস, একদম একদম সেম জিনিস। পরেরটা করো দেখি, আরেকটা অনেকে কিন্তু করে দেখাওনি, করো দেখি ফটাফট। 9.327, 9.327 প্লাস 10.428 করে ফেলো। 9.327 মাই প্লাস 10.428। দেখি কার অ্যান্সার আসে আগে। এর মধ্যে সবজি মারছিস, ঢুলছিস, কোনো কিছু তো ভালো লাগে না। হ্যাঁ, নবিতা 19.3/4। দেখি কি হয়। 9 আর 10 19 তো আমি করে নেব, তারপরে আমি অঙ্ক করতে শুরু করব। 327, তার মানে 327 ওপরে লিখবো, তার থেকে 3 বিয়োগ করব। বার ক ঘরে আছে? দু ঘরে আছে, তার মানে দুটো নয়, এক ঘর বার ছাড়া, তার জন্য শূন্য। সেম চলে আসি এখানেও, কি 428 -4, তার নিচে কি হবে? 990, নিচে দুটো এক মানে জাস্ট যোগ করে দেব, 19 পূর্ণ প্লাস 990, আর ওপরে কি হবে? যোগ কি হবে? 327 থেকে 324 প্লাস 324 প্লাস এখানে কি 424। বাহ, খুব সুন্দর তো, 324 প্লাস 424। আচ্ছা, তাহলে 19 পূর্ণ কি হবে? 19 পূর্ণ 748 বাই 990। এবার 748 আর 990 কাটাকাটি করে ছোট করতে হবে। আমি আর করছি না, কারণ আমার লজিকটা বোঝানো তোমাদের দায়িত্ব ছিল। কাটাকাটি করে ছোট করে নেবে, যেটা অ্যান্সার থাকবে। চলে যাই পরের প্রশ্নে। আরেকটা এরকম করতে দিয়ে আমি তারপর নেক্সট টপিকে চলে যাচ্ছি। আরেকটা এরকম করতে দিয়ে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, রূপসা, রূপসা, সুমন সবাই অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, কাটাকাটিটা তোমরা করে নিও, এক একজন এক একটা আসছে, কাটাকাটি আমি করলাম না। আরেকটা অঙ্ক করতে দিয়ে আমি পরের টপিকে চলে যাচ্ছি। 9.32 প্লাস 18.46 মাইনাস 6.42, চলো করে ফেলো, ইজিক্যাল টু কত? এটা হয়ে গেলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। এটা হয়ে গেলে আমি নেক্সট একটায় চলে যাব। এটা করে দাও সবাই। কুইক কুইক, এটা কিন্তু একটু ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নেই। এই চ্যাপ্টারটা কিন্তু যত তাড়াতাড়ি করার চেষ্টা করো, ফটাফট। 9, 18, 6, এটা তো উড়িয়ে দাও ফার্স্টেই। 9 আর 18 কত? 27, 27 থেকে 6 বাদ দিলে কত? 23। এই 27 থেকে 6 বাদ দিলে 21। আমার অ্যান্সার হয়ে গেল ওইটার। 9 আর 18 কত? 27, 27 থেকে 6 বাদ দিলে 21। সমান 20 কি করে হবে গো? 21 হওয়ার কথা। ঠিক আছে, দেখি এবার কি। 32 মানে কি? 32 32, 32 থেকে 3 বাদ, আমি ডিরেক্ট করছি এবার, অনেক হয়েছে। 29, 29 বাই কি হবে? 90 প্লাস এখানে কি হবে? 46 থেকে 4 বাদ মানে 42/90, তার থেকে মাইনাস কি হবে? 42 থেকে 4 বাদ মানে 38/90। তাহলে করে ফেলো, সমান সমান 21। তাহলে কি হচ্ছে? এটা 90 তো থেকে গেল। এবার 29 আর 42-এ কত হয়?
60 আর 71, 71-এর থেকে 38 বাদ দাও, 71-এর থেকে যদি 40 বাদ দিয়ে আমরা 31 পাবো, 31-এর থেকে 2 বেশি মানে আমরা পাবো 33। আমাদের অ্যান্সার হবে 21×33/90। এবার এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি আমি করছি না। 33/90-কে 33-এ আছে করেই দিই, এটা ছোট কাটাকাটি বলে 11/30। তাহলে আমার আনসার হবে 21×11/30। 21×11/30। সবার ক্লিয়ার? আমি পরেরটায় হাত দিচ্ছি, সব থেকে কঠিন পার্ট, টাফেস্ট পার্ট। চলো, নেহা ঠিক আছে, দেবিলাল পার্কি প্রিন্সেস ঠিক আছে, পরেরটায় যাই। একটা সাধারণ যোগ দিয়ে শুরু করি। 8.546 এর ওপর বার আছে, প্লাস 5.927 এর ওপর বার আছে, করো দেখি ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু কত? এইবার ফেসে গেছে সবাই, সবাই ফেসে গেছে। কি আছে, আমরা পুরনো পদ্ধতিতে 8×5=13 তো হয়ে গেল, প্লাস 546 এর জন্য দুটো নয় আর 5 এর জন্য 0, এখানে কি 927, নিচে কি 999। স্যার খুব তো আনন্দে করছিলাম, 990, এখানেও 990 ছিল, হর এক ছিল, ওপরটাকে জাস্ট যোগ করে দিচ্ছিলাম। এবার কি করব, এই দুটো লসাগু বের করব, 990 আর 999 এর লসাগু বের করব, তাহলে তো ইতিহাস, ওখানেই শেষ পরীক্ষা। তাহলে এটার জন্য আমি কি করব, এটার জন্য আলাদা পদ্ধতি, ভালো করে বোঝো, খুব ভালো করে। ফার্স্ট চলে যাব, ফার্স্ট আমি চলে যাব, এটা প্লেন যোগ করব, প্লেন যোগ, কিন্তু ঠান্ডা মাথায় একদম। এবার সব কমেন্ট ফমেন্ট ভুলে যাও, আগে বোঝো, এটাই আসে সিজিএল এ। আচ্ছা, ফার্স্ট চলে দেখো, দুটোতেই যেটুকুর ওপর বার নেই আমি সেটুকু জিনিস লিখবো। কি আছে, 8.5 এর ওপর বার নেই প্রথমটায়, আর দ্বিতীয়টায় কি 5 এর ওপর শুধু বার নেই, পয়েন্টের পর সবেই বার। তাহলে বার নেই এইটুকু অংশের ওপর, কিন্তু দুটোকে অসমান রাখলে হবে না। এটাই যখন 8, পয়েন্টের পর একটা 5 আছে, তার মানে এখানেও সেম সংখ্যক ডিজিট করতে হবে, এখানেও এখানে ফাঁকা রাখা যাবে না, এখানেও কিছু আনতে হবে। তাই 9-এর ওপর যদিও বার নেই, তাও আমি সমতা বিধান করার জন্য জোর করে 9-কে টেনে আনলাম, বাইরে নিয়ে আসলাম, বারের বাইরে। ক্লিয়ার? এবার দেখবো, তাহলে ফার্স্ট আমার ফেজ হয়ে গেল। ফার্স্ট আমাকে কি করতে হবে, বারের বাইরে আছে যেটা সেটাকে লিখতে হবে, লিখে সমতা বিধান করতে হবে, করে দিয়েছি আমি। এরপর চলে আসি কি, এখানে ক ঘরের ওপর বার আছে, ক ঘরে বার আছে, 2 ঘরে বার আছে। এখানে কত ঘরে বার আছে, 3 ঘরে বার আছে, তাই না? এখানে 2 ঘরে বার আছে, এখানে 3 ঘর আছে, বার আছে। যত ঘরগুলোয় বার আছে তাদের লসাগু বের করব, 2 ঘরে বার, 3 ঘরে বার, তাহলে 2 আর 3 এর লসাগু কত হবে, এলসিএম কি হবে, 6। তার মানে আনসার ফিগারে টোটাল 6খানা ঘরের ওপর বার থাকবে। তাহলে সেকেন্ড ফেজ হচ্ছে আমি 6টা ঘর বানাবো যার উপর বার থাকবে। তাহলে আমি করে দিই 8.5, তারপরে কি আছে 4, 6, এটাকে লিখেই যাব 4, 6, 4, 6, 4, 6, 6 ঘর হয়ে গেল। তাহলে আমার এই কাজও কমপ্লিট। তারপরে এক্সট্রা আমি 2-3 ঘর লিখে নেব আমার স্যাটিসফ্যাকশনের জন্য। সেম এটাতেও কি 5.9 অবধি হয়ে গেছে, তারপর কি আছে 2, 7, তাহলে শুরু করে দিই 2, 7, তারপর আবার 9, 2, 7, তারপর আবার 9, 2, 7, তারপর আবার 9, 2, 7 চলছে, আমি আর লিখলাম না। তাহলে পেয়ে গেছি আমি টোটালটা। এইবার আমি এটাকে জাস্ট যোগ করে দেব, যেটাকে যোগ করে দেব। আচ্ছা, 4 আর 9 কত, 13, 3 হাতে থাকলো 1, 6 আর সাথে 13 আর 1 কত, 14 হাতে থাকলো 1, 4 আর 2 কত, 6 আর 1 7,
নেক্সট চলে যাচ্ছি 9 আর 6 কত, 15 5, হাতে থাকলো 1, হাতে 1 থাকলো। 4 আর সাথে কত, 11 আর 1 12, 2, হাতে থাকলো 1। 6 আর 2 কত, 8 আর 1 9। তারপর আবার চলে যাই, 4 আর 9 কত, 13 3, হাতে থাকলো 1। 6 আর সাথে 13 আর 1 কত, 14 4, হাতে থাকলো 1। 4 আর 2 কত, 6 আর 1 কত, 7। 5 আর 9 কত, 14, হাতে থাকলো 1। 8 5 13 আর 1 কত, 14, তাই না? তাহলে আমি পেয়ে গেলাম, তার মানে আমার অ্যান্সার বার ছাড়া কত এলো, বার ছাড়া অংশে 14.4। তারপরে বার যুক্ত 6টা ডিজিট কি হবে, 7.3925, এটা হচ্ছে আমার বার। এইটার কোনো ভ্যালুয়েশন আমার কাছে নেই। তাহলে স্যার কেন করলাম ওটা, কোনো কিছু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে নাকি তার জন্য এটাকে করতে হয়, কিছু ঘর এক্সট্রা করতে হয়, কারণ যদি 1 বা 2 ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে ওটা দেখার জন্য। এটার আনসার হবে 14.4743.925, গোটাটার উপর বার। তাহলে আমি স্টেপ গুলো বলে দিই, কঠিন একটু, ডেফিনেটলি আমি অনেকগুলো অঙ্ক দিয়ে বোঝাবো, কোনো অসুবিধা নেই। তো আমি সব থেকে কঠিনটা নিয়ে শুরু করলাম যদিও। তাহলে আমি কি বললাম, ফার্স্ট কি করব, বার ছাড়া, বার ছাড়া যে অংশ, ক্যারি ফরওয়ার্ড হলে এটা চেঞ্জ হতো মধুশ্রী। নবিতা দিন লেগে যাবে না, দিন লেগে গেলে হবে না, তাড়াতাড়ি করতে হবে। দিন লাগবে কেন, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আচ্ছা, একটু পরেই দেখবো বা ক্যারি ফরওয়ার্ড দিয়েও অঙ্কটা দেখবো। তাহলে হ্যাঁ, রিপিট করছি, দেখো ফার্স্ট কি করব, আমি বার ছাড়া যে অংশটুকু সেটা লিখবো। আচ্ছা, আরেকটা অঙ্ক দিয়ে বোঝাই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। মনে করো 6.327, 7 এর ওপর বার, প্লাস 5.268, এর ওপর বার। এখানে তো বার সমান নেই, আমি করতে পারবো না। তার মানে আমি কি লিখবো, ফার্স্ট কি করব, ফার্স্ট কাজ কি, বার ছাড়া যে অংশ সেটুকু আমি লিখবো। এখানে বার ছাড়া কোনটুকু আছে, 6.32, এখানে বার ছাড়া কোনটুকু আছে, 5.2। তাহলে আমার কাজ শেষ। কিন্তু এখানে এক ঘর ফাঁকা থেকে গেছে, আমাকে সমতা বিধান করতে হবে। তার মানে পরে বারের ঘরে, বারে কিন্তু 6 আছে, তা সত্ত্বেও এটাকে আমাকে টেনে সমতা বিধানের জন্য বাইরে আনতে হবে। 6 বাইরে আনলাম। এরপর আমি দেখবো 7-এর ক ঘরে বার আছে, এক ঘরে, এখানে ক ঘরে বার আছে, 2 ঘরে, এলসিএম কত, 2, তাহলে 2 ঘরে বার থাকবে আনসার ফিগারে। আনসার ফিগারে বার থাকবে মাত্র 2 ঘরে। এলসিএম এর সমান সংখ্যক ঘরে আনসার ফিগারে বার থাকে। তাহলে লিখে নিই এখানে 3 2, তারপরে কি 7 7 7 7, এটা এটা মানে তো আলটিমেটলি এটাই, 3 2 7 7 7 7 7 চলছে। আর এটা মানে কি 5.2686688 চলছে। তাহলে এখানে আমার 6.32 লেখা আছে, তারপরে দশমিক গুলো লিখবো, 7 7, 2 ঘরই নিতে হবে, বারে তো 2 ঘর, তারপর বাইরে 2 ঘর নিয়ে নেবো, 7 7, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কিনা দেখার জন্য। এবার এটা কি 5.26 অবধি নেওয়া হয়ে গেছে, তারপর কি 5.26 অবধি আমার নেওয়া হয়ে গেছে, তারপর 86868 চলতে থাকবে, তার মানে 8686 চলতে থাকবে আমার। তাহলে চলো করে ফেলি এবার যোগ। 6 আর 8, 6 আর সাথে কত, 13 3, হাতে থাকলো 1। 7 আর 8 15 আর 1 কত, 16, 16 6, দেখো হাতে 1 থাকলো, এই দেখো মধুশ্রী একটু আগেই বললো, দেখো এই একটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, আমরা যদি এটা না লিখতাম, এই এক যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে বুঝতেই পারতাম না। 7 আর 6 13 আর 1 কত, 14 4, হাতে থাকলো 1। 7 আর 8 15 আর 1 কত, 16, হাতে থাকলো 1। 6 আর 2 8 আর 1 9, 3 আর 2 কত, 5, 6 আর 5 11। তাহলে আমার আনসার কি হবে, 11.596464 এর উপর বার। এই অংশর তো কোনো ভ্যালুয়েশন আমার কাছে নেই। পরিষ্কার, সবার অ্যান্সার অন্যরকম এলো। কি আছে এখানে, কি বলেছি, 7 আর 6 14 4, 7 আর 6 13, 1 ক্যারি ফরওয়ার্ড ছিল 4, হাতে থাকলো 1। 7 8 15 আর 1 6 16, 16 6, এখানে কত 6 আর 2 আর 1 ক্যারি ফরওয়ার্ড 9, 3 2 5, 6 5 11। তাহলে আমার আনসার কি হচ্ছে,
11.596464 এর উপর বার। কতক্ষণ লাগবে করতে? 30 সেকেন্ড। তুমি যদি প্রপার প্রসেস দেখো জানো, খুব বেশি হলে 30 সেকেন্ড। করো দেখি আরেকটা। 2.326 প্লাস 2.872 করো দেখি, করো দেখি। আবার বলবো, চিন্তা নেই, প্রবীর বলেই যাবো, কোনো চিন্তা নেই। প্রত্যেকটা অঙ্কেই ওটা বোঝাবো তখন। এলসিএম যত হবে এলসিএম এর সমান সংখ্যক বার হবে। এটা দেখো, এখানে সাথে এক ঘরের ওপরে বার আছে, এখানে দু ঘর ওপর বার আছে, তাহলে আনসারে কত ঘরে বার থাকবে না, যত ঘরে বার আছে কোয়েশ্চেন ফিগারে তার এলসিএম। এখানে এক ঘরে বার আছে, এখানে দু ঘরে বার আছে, এই দুটো এক আর দুই এর এলসিএম কত? 2। তাহলে আনসার ফিগারে দু ঘরের ওপর বার থাকবে, এটাই। এখানে আবার বলছি, আরো ভালো বুঝতে পারবে। ফার্স্ট কাজ কি হবে, বার ছাড়া অংশটা লিখলাম, লিখে নাও। বার ছাড়া অংশ এখানে কি আছে? 2.32 লিখে দিয়েছি। আর এখানে কি আছে? শুধুই 2, শুধুই 2 বার ছাড়া। তাহলে এবার কাজ কি হবে আমার? এবার কাজ হবে সমতা বিধান করা। এখানে 2, কিন্তু তারপরে কি দু ঘর আরো লাগবে। দু ঘর মানে কি 8 7। এটা বার নেই, তাও আমি এটাকে নিয়ে আসবো জোর করে 8 7। সমতা বিধান তো করতে হবে আমাকে। তারপরে কি, এর ঘরে, এর এক ঘরে বার আছে, এর 3 ঘরে বার আছে, তাহলে এলসিএম কত? এলসিএম হচ্ছে 3। তার মানে আনসার ফিগারে 3 ঘরে বার থাকবে। তাহলে আমি করে নিই, এখানে তো পেয়ে যাচ্ছি 6666, তাহলে 3টে 6 লিখবো। আরো কতগুলো 6 লিখে নিই পরে ক্যারি ফরওয়ার্ড দেখার জন্য। এখানে কি আছে? 872, তাহলে 87 তো লিখে দিয়েছি, তারপর 2, তারপর আবার 872, তারপর আবার 87 লিখে যাচ্ছি। চলো এবার করে নাও। 7 7 আর 6 কত? 13। 1 থাকলো, 6 আর 1 14, আর 1 15, হাতে থাকলো 1, 6 আর 2 8, আর 1 9। কোনো কিছু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, তার মানে এর কোনো ভ্যালুয়েশন নেই। নেক্সট চলে আসছি, 6 আর 7 13, 3 হাতে থাকলো 1, 6 আর 1 14, আর 1 15, 5, আর 6 আর 2 কত? 8, আর 1 9। তাহলে এখানে কত? 9 1 আর 5। তাহলে আমার আনসার কত হচ্ছে? 5.19953 এর উপর বার। কতক্ষণ লাগবে করতে? হ্যাঁ, সবারই ঠিক হয়েছে। প্রবীর, শাকিলা, সুমন, সঙ্গীতা, মিসাকি, সায়নী, জয়শ্রী, সুমন, দেবিলাল, এই তো সবার ঠিক হয়েছে। শ্রাবণী, সবারই ঠিক আছে। ভেরি গুড। নেক্সট করে ফেলো পরের অঙ্ক, দেখি কিরকম করা যাচ্ছে। করে ফেলো। অনেকগুলো প্র্যাকটিস করব আমরা, চিন্তা নেই, ঢুকে যাবে, অ্যাডপ্টেশন হয়ে যাবে। 8.74 প্লাস 5.349, 8.74 5.349, এখানে 49 এর ওপর বার আছে। করো দেখি, করো দেখি। অনেক অঙ্ক করব, চিন্তা নেই, এরকম অঙ্ক আরো 5-6টা করবো, অ্যাডপ্টেশন হয়ে যাবে। খাতা পেন নিয়ে বসেছে, কারণ এত পরে অ্যান্সার দিত না, যদি দেখে করতো তাহলে প্রথমেই অ্যান্সার দিত। করছে ফটাফট ফটাফট। কি বলেছি? বাঁট ছাড়া অংশ লিখে নিতে। সাহারানার উত্তর, মিশাকি, সুমন, এই তো ফার্স্ট অ্যান্সার আসছে, প্রবীর, দেবিলাল। এবার বলো তো, প্রথম অঙ্কে ভেবেছিলে কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণে তোমরা অ্যান্সার করছো? 30 সেকেন্ড হয়নি আমার অঙ্ক দেওয়ার এখনো। ঠিক আছে, তাহলে করে ফেলো। 8.7 আর এখানে হচ্ছে 5.3। আরে সাবাস, এখানে তো মেলানোই আছে। তাহলে চলে যাও। এবার এটা 1, এটা 2, তাহলে এলসিএম কত? 2। তাহলে আনসার ফিগারে দু ঘরে বার থাকবে। তাহলে করে দাও, এটা 4 4 4 4, এখানে কি হবে? 4 9, সরি 9, 4 9 চলতে থাকবে। চলো দেখি, 9 আর 4 কত? 9 আর 4 কত? 13, 3 হাতে থাকলো 1, 4 আর 4 কিছুই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, মানে এটা ভ্যালুয়েশন নেই। 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, তাহলে এটা কত হচ্ছে? 9
10 শূন্য আর 5 আর 13 14, তাহলে কি হচ্ছে 14.09393 এর উপর বার। প্রত্যেকের অ্যান্সার এসছে, সবাই বুঝে গেছে। করো দেখি, একটু কঠিনে যাই, কঠিনে যাই। সিজিএল, সিজিএল 2018 এর পদার্পণ করি আমরা। সিজিএল 2018 তে যাই, কি 2.856, 2.856 প্লাস 3.74, 3.74 প্লাস 5.8576, 6 এর উপর বার করে ফেলো। সিজিএল 2018 টায়ার 1 এর প্রশ্ন। টায়ার 1 এ সিজিএল এ প্রত্যেকটা প্রত্যেকটা মানে ভাপে প্রত্যেকটা সেশনে এই একটা প্রশ্ন দিয়েছে। অনেকেই তো তোমরা সিজিএল দাও, জানো নিশ্চয়ই। বিসিএস এ এতটা সাহস কোনোদিন পড়েনি এই পর্যায়ে প্রশ্ন দেওয়ার, তাও আমরা শিখে রাখবো সব। এতটা কঠিন বিসিএস এ আসে না। বিসিএস এ শুধু ওই ফ্র্যাকশনটাই বের করতে বলে, রেশনাল নাম্বারে লিখতে বলে, যাজ্ঞা, তাও আমরা শিখে তো রাখবো সবই। ফটাফট। এখনো পাইনি কারো আনসার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইক। 30 সেকেন্ড হয়নি, আরো বাকি আছে 10 সেকেন্ড। চলো সুমন, 30 সেকেন্ড এর আগেই সুমনের অ্যান্সার এলো। নবিতারও এসে গেছে, মিসাকিরও এসে গেছে। প্রত্যেকের অ্যান্সার কিন্তু আলাদা আলাদা এলো। মিসাকি আর বিরুর এক এসছে, সাহারানার এক এসছে, কিন্তু নবিতা আর সুমনের অ্যান্সার আলাদা এসছে। আমি জানি না যদিও কোনটা কি, আমাকে নিজেকেও করতে হবে। নবিতা, চালাকি করে পেছনের গুলো না লিখলে কি হয় জানো তো, এরকম এক ক্যারি ফরওয়ার্ড, সেটা বোঝা যায় না, ঠিক আছে? আচ্ছা লেখ, দেখ, দেখো সবাই, 2.8 এটার বার ছাড়া, এটার বার ছাড়া শুধু 3, এটার বার ছাড়া কি 5.857, তিনটে, ঠিক আছে? তো এবার চলে আসি, আমাকে সমতা বিধান করতে হবে। চলো 5 6, এখানে তো জোর করে তাহলে 5 6 আনতে হবে। এখানে কি আনতে হবে, 3 ঘর 7 4 7, কারণ এখানে তো, এটা বুঝতে পারছো তো স্যার এখানে 7 4 7 করলো কেন, কারণ 3.74 মানে কি 3.74 চলছেই তো। তো আমাকে 3 ঘর আনতে হবে, মানে এই যে 3 ঘর আনলাম 7 4 7, তাহলে তারপরে আমি আবার 4 7 থেকে লিখবো। তাহলে এবার চলে যাই, এটা দুটো, এটা দুটো, এটা একটা, তাহলে এলসিএম কত, 2 2 1 এর এলসিএম হচ্ছে 2, অর্থাৎ বার ক ঘরে হবে, 2 ঘরে হবে। তাহলে 8 5 6, তারপরে কি হবে 5 6 আবার রিপিট হবে, 5 6 আবার 5 6 করে যাই। চলো তাহলে এখানে কি হবে, 7 4 7 অব্দি আছে, তাহলে আবার এখানে 4 হবে, 7 হবে, 4 হবে, 7 হবে। আচ্ছা এখানে 8 5 7 চলে গেছে, তারপর তো 6 6 6 6, তাহলে 6 6 6 6 সব চলবে। তাহলে এবার দেখি, ভালো করে বোঝো, এই লেখাটা কিন্তু বুঝতে হবে। তাহলে কি হবে, চলে আসো। 6 আর সাথে কত, 6 আর সাথে কত 13, 13 আর 6 কত 19, 19 এর 9 হাতে থাকলো 1, 4 আর 6 কত, 4 আর 6 10, আর 1 5 15, আর 1 16, 6 হাতের 1 ক্যারি ফরওয়ার্ড হলো, 6 আসে 19, 19 আর 1 20, শূন্য হাতে থাকলো 2, 4 10 15, 15 আর 2 কত 17, তার মানে 7, 7 হাতের 1 চলে এলো, 7 7 14, 14 আর 6 20, আর 1 21, 1 হাতে থাকলো 2, 16, 6 হাতে থাকলো 1, 16 আর সাথে 23, আর 1 24, 4 হাতে থাকলো 2,
তাহলে কত হচ্ছে 5 5 10 আর 2 12। তাহলে আমার আনসার কি হচ্ছে 12.4617, তার উপর কিন্তু বার। এই দেখো জিরোর ওপর বার থাকলে কিন্তু জিরোটা দিতে হবে, জিরোকে বার আছে কারণ 07070 চলবে এরকম। জিরো লাস্টে আছে স্যার উড়িয়ে দিলাম জিরো, বারের জিরোকে কিন্তু ওড়ানো যায় না, এটা খেয়াল রাখতে হবে, বারের জিরোকে কিন্তু ওড়ানো যায় না। 4617 এলো কেন সবার? 46171717 তো নয়, যাদের 70 দেখো রেকটিফাই করে নাও, ভুল কোথায় হয়েছে সেটা দেখে নাও একটু। ও আচ্ছা 17 তো জিরো বাদ দিয়ে, আচ্ছা জিরো বাদ দিয়ে লিখেছো, সরি। ঠিক ঠিক, জিরো বাদ দিয়ে লেখা যাবে না, বারের জিরোকে কখনো বাদ দেওয়া যায় না। পরিষ্কার? চলো নেক্সট অঙ্কে চলে যাই, আশা করি সবার ঠিক আসছে। হ্যাঁ 7070 আসবে। চলো, হ্যাঁ তো 70 আসবে তো কি হয়েছে, ও এটাকে 69 দেখে ভাবছো স্যার 69 কেন এলো, কারণ এর আগে আবার ক্যারি ফরওয়ার্ড হবে তো, আবার যদি লেখো 564766 তাহলেই এটা 70 হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে এক আসছে তো। অনেক দূর, যত দূর যেতে হবে তত 70 আসবে, 69 দেখে ভয় পাওয়ার কিছু নেই স্যার, 69 হলো 70 তো রিপিট হলো না, কারণ আমি ক্যারি ফরওয়ার্ড করিনি তাই জন্য রিপিট হয়নি। চলে আরো দূর যেতে হবে একদম। নবিতা তাহলে বুঝতে পেরেছো তো, চালাকি কোনো 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 সময় ভারী পড়ে যায়। এবার করো 22.4 ওপরে বার। আচ্ছা নেক্সট চলে আসি, প্লাস 37.32, এর থেকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে 33.122, 2 এর উপর বার মাইনাস করে দিয়েছি। এবার দেখি কার অ্যান্সার ঠিক আছে, কার অ্যান্সার ঠিক আছে। চিন্তা করো না, আমরা এত প্র্যাকটিস করব, আমরা এতটাই প্র্যাকটিস করব যে অঙ্কগুলো আমার কাছে আর কিছু থাকবে না, আমি অ্যাডপ্ট করিয়ে দেবো সব অঙ্ক। শিখিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে বললাম ওরকম না, সবটা অ্যাডপ্ট করিয়ে দেবো যাতে তোমাদের সবটা হয়ে যায়। নিজে করলেও হতো না, আমরা জানতামই না পড়তে কি হবে এই মানব স্যার আদিত্য স্যারের জন্য, কোনোদিন বুঝেছি। আজকে যদি আমি আমার মতো একটা টিচার পেতাম আমি দাঁড়াতে পারতাম এরকম ভাবে যদি সারাক্ষণ। এখনো আনসার আসেনি, 15 সেকেন্ডস হয়ে গেছে, আরো 15 সেকেন্ডস আছে, কুইক কুইক, আমার কিন্তু টাইমার হাতে। 10 সেকেন্ডস রিমেনিং। চলে এসছে শাহরানার আনসার, সাবাস শাহরানা, 20 সেকেন্ডে যদি ঠিক হয়ে থাকে আনসার, ভেরি গুড। যা, নবিতার আবার আলাদা চলে এলো, শ্রাবণীর আরো আলাদা, সুমনের আলাদা, ম্যাজিক হচ্ছে নাকি, অভিজিতের আলাদা, ও না অভিজিৎ আর নবিতার এক এসছে, শাকিলার আলাদা, এক একজনের এক একটা অ্যান্সার ভাই, আলাদাই ব্যাপার। এখনো অ্যাডপ্ট হয়নি, তার মানে সবাই এখনো অ্যাডপ্ট করতে পারেনি, দেখা যাক। কি বলেছি, বার ছাড়া অংশটা লিখে দেবো 22, 37, আর এখানে কি 33.1, তার মানে বারের সমতা আনতে হবে, এই ঘরগুলো ফাঁকা রাখলে চলবে না, তাহলে এখানে একটা 4 বসিয়ে দেবো, 22 এর পর 4 আছে, 37 এর পর কি আছে 3 আছে, বসিয়ে দেবো। এবার এক ঘরে বার, দু ঘরে বার, এক ঘরে বার, তার মানে এলসিএম 2, তার মানে আনসার ফিগারে বার থাকবে ক ঘরে, দু ঘরে। চলো তাহলে এখানে লিখে নিই, এখানে 4 আছে, তারপর 4 4 4, এটা তো 4 4 চলতেই থাকবে, 4 4 4 চলতে থাকবে। নেক্সট কি, এখানে কি আছে 3 2, 3 2 এর মধ্যে 3 তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 হবে, তারপর আবার 3 হবে, 2 হবে, 3 হবে, 2 হবে, চলতেই থাকবে।
তাহলে এখানে কি আছে 33.1, 1 হয়ে গেছে, তার মানে 2 আছে, 2 তো এখানে 2 2 2 2 2 চলতে থাকবে, তাহলে আমিও 2 2 2 2 2 করে দিই। এবার এটা কিন্তু মাইনাস আছে, উপরের দুটো যোগ হবে, নিচেরটা মাইনাস হবে। 4 আর 2 এ কত? 6, 6 থেকে 2 বাদ দিলে কত? 4। 4 আর 3 এ কত? 7, 7 থেকে 2 বাদ দিলে 5। 4 আর 2 এ কত? 6, 6 থেকে 2 বাদ দিলে 4। 4 আর 3 এ কত? 7, 7 থেকে 2 বাদ দিলে 5। 6, 6 থেকে 2 বাদ দিলে 4। চলো 4 আর 3 এ 7, 7 থেকে 1 বাদ দিলে 6 পয়েন্ট। 2 আর সাথে কত? 9, 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 9 থেকে 3 বাদ দিলে 6। 2 আর 3 এ 5, 5 থেকে 3 বাদ দিলে 2। আমার আনসার কি হবে? 26.64545 এর উপর কি থাকবে? বার থাকবে। 46 নয়, কোনো কিছু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, 45 এর উপর বার থাকবে। 4 আর 3 এ 7 মাইনাস 2 মানে কত? 5। হ্যাঁ ঠিক ছিল, যারা ঠিক করেছো ঠিক আছে, সববা ঠিক করেছে, একটু ভুল হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, একটু ভুল আর যেন না হয়। দেখি দেখি একটু ভুল ছাড়া করা যায় কিনা। 13.69, 9 এর ওপর বার, প্লাস 14.28 এটার ওপর বার, মাইনাস 10.32 এর ওপর বার। করে ফেলো, করে ফেলো। ওরে 13-র ওপর বার নেই, ক্ষমা কর, ওটা জিজ্ঞাসা চিহ্ন নিচে দাগ দেওয়া হয়েছিল, 13-র উপর বার নেই। সঞ্জয় 13-র ওপর বার নেই, ওটা আগের প্রশ্নে জিজ্ঞাসা চিহ্নর জন্য দিয়েছিলাম। এখনো আনসার আসেনি। 10 সেকেন্ডস, 10 সেকেন্ডস রিমেনিং। 5। ওরে ভাই আনসার কোথায় কারো? 30 সেকেন্ড তো হয়ে গেল। সাহারানা অ্যান্সার করেছে। ও এই যে অ্যান্সারটাও এসছে এখন, সবার অ্যান্সার আলাদা। যাই হোক অ্যান্সার তো এসছে, আমি এতেই খুশি। কি 13 করে দিই, 14, আর এখানে কত? 10। ওই সর্বনাশ, সেটা তো কিছুই নেই, বার্ন নেই কারো। ভালো, তাহলে এখানে কি 2 2 2, আচ্ছা ও আচ্ছা এখানে 6 আছে, সরি সরি 6, তাহলে এখানে বার ছাড়া 6 আছে, এখানে 2 লিখতে হবে আমাকে, আর এখানে 3 লিখতে হবে। তাহলে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে আলটিমেটলি 2 ঘরে বার হবে, তাই তো? তাহলে এখানে কি হবে? 9 9 9 9 চলবে, কোনো অসুবিধা নেই। এখানে কি হচ্ছে? 2 2 তো লিখে দিয়েছি, তাহলে এটা 8, আবার 2 8 2 8 চলবে। নেক্সট কি? এখানে 3 লিখে দিয়েছি, তাহলে 2 3 2 3 2 চলবে, তাহলে মাইনাস করে দাও। 9 আর 8 কত? এত দূর থেকে করার দরকার পড়বে না, দরকার নেই, চলো এটা কেটে দাও, দু ঘরে করি। 9 আর 2 কত? 9 আর 2 কত? 9 আর 2 11, 11 থেকে যদি 3 বাদ দিয়ে দিই কত হয়? 8। 11 থেকে 3 বাদ দিয়ে দিলে 8। 9 আর 8 কত? 9 আর 8 17, 17 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে 15, 5 আর 1 হয়ে গেল ক্যারি ফরওয়ার্ড, এই যে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। 9 আর 2 কত হলো? 11, 11 আর 1 12, 12 থেকে যদি 3 বাদ দিই 9। 9 আর 8 17, 17 থেকে 2 বাদ দিলে 15, 5 হাতে 1 ক্যারি ফরওয়ার্ড। 6 আর 2 1 7 আর 2 9, 9 থেকে 3 বাদ দিলে 6।
তাহলে এখানে কি 13 আর 14 27, 27 থেকে 10 বাদ দিলে 17। তাহলে আমার আনসার কি হবে 17.65959 এর উপর বার। এটা আবার মনে প্রশ্ন এনো না যে স্যার পরেরটা 58 কেন, কারণ আমি ক্যারি ফরওয়ার্ড আরো আসবে 59ই হবে, চিন্তা নেই কোনো, 5959ই হবে, কিন্তু অনেক দূর অবধি যেতে হবে, দরকার নেই, আমরা প্রসেস জানি, আমরা এইটুকুই করব। সবার অ্যান্সার এসছে, যাদের ভুল হয়েছিল একটু ঠিক করে নাও, সবার অ্যান্সার এসছে। চলো নেক্সট অঙ্কে আমরা তাহলে যাই, এগোতে থাকি, করো একটুখানি দিয়ে দিই। সিজিএল 2018 পেপার 2, মানে সেকেন্ড পেপার 2 বলতে মানে টায়ার 2 এর প্রশ্ন। দেখি এটা যদি করতে পারো বুঝে যাবো এই চ্যাপ্টার হয়ে গেছে। 0.477 এর ওপর বার প্লাস 0.503 এর ওপর বার মাইনাস 0.399 এর ওপর বার ইন্টু 0.88 এর ওপর বার। আমি ইচ্ছা করেই পাকামি করে একটু কঠিন দিলাম, তাও চেষ্টা করো, বিসিএস এ কোনোদিন এত কঠিন প্রশ্ন আসবে না, তাও দিলাম যে একটু চেষ্টা করো, দেখি কনসেপ্টটা কিরকম ক্লিয়ার হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার করো দেখি, বিসিএস এর সিজিএল টায়ার 2 লেভেলের প্রশ্ন কোনোদিন আসবে না, তাও একবার করো, শিখছো যখন গোটাটাই শেখো না, এটাও তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে সুবিধা দেবে। কনসেপ্ট একদম বুনিয়াদ থেকে ক্লিয়ার থাকা চাই। গুণ আছে, কি করে করা যায় ভাবো। যোগ বিয়োগ তো শিখে গেলাম স্যার অ্যাডজাস্ট করে, গুণ তো অ্যাডজাস্ট করে হবে না, গুণ তো অ্যাডজাস্ট করে হবে না, গুণটা কি করবে দেখি। তোমরা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ জানো ফ্র্যাকশন করার, আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, গুণটা কিন্তু সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে করতে হবে, যেরকম আমরা ফ্র্যাকশন করে করতাম, পি বাই কিউ ফর্মে করে, তারপর আবার অ্যাডিশন মানে যোগ বিয়োগের নিয়মে চলে আসে, আগে গুণটা করে নাও। কিছু প্রশ্ন শুনতে 6.25 নবিতা না 0.625 নবিতার উত্তর, দেখা যাক নবিতা কি ঠিক করেছে কিনা। নবিতা ঠিকই করেছে তুমি মনে হচ্ছে, এবং টাইমেই করেছো 30 সেকেন্ডে, ভেরি গুড। দেখো ফার্স্ট দেখো, আমি দেখি একটু ভেঙে দিই, 39, তাহলে 39 কে আমরা কি লিখতে পারি, 39 9 জন্য 9 ওপর বার আছে তাই একটা 9, আর শ্রাবণীর অ্যান্সার, ওরে দাঁড়া অঙ্ক আছে এখনো, গল্প হবে, আগে শেখ সব। আর 3 জন্য কি, 3 ওপর বার নেই তাই একটা 0, আর এটা কি হচ্ছে 8, 8 জন্য কি 8, আর নিচে কি হবে 9, দেখো তাই তো। আর এখানে কি 39 3 নেই, হচ্ছে এটা ভুলে গেছি আমিই করতে, 39 মধ্যে 3 বার নেই তাই 3 মাইনাস করে দিতে হবে, এটা হবে 36, তাহলে এটা হয়ে গেল 36, তাহলে 9 আর 36 কেটে দাও 4, তাহলে আলটিমেটলি কি 32/90 এলো, আলটিমেটলি 32/90, এটাই তো কোনো প্রবলেম নেই, কারণ এটা তো সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। দেখো 39 যদি থাকে 3 ওপরে 9 বার, তাহলে কি করব আমরা, 39 তার থেকে 3 বিয়োগ দেবো কারণ 3 বার নেই,
নিচে বারের 9 জন্য 9 আর 3-এর ওপর বার নেই, তাই জন্য 0। তাহলে সেম অ্যাপ্রোচ আমরা করে দিয়েছি। তাহলে আমি পেলাম কি 32/90। এবার 32/90 এগুলো তো দশমিকে আছে, তাহলে 32/90 কে আমি দশমিকে কি করে প্রকাশ করব একটু দেখি। 32/90 এটাকে আমি দশমিকে কি করে প্রকাশ করব, দেখো ভালো করে বোঝো। আচ্ছা, এই যে জিরো, জিরো যেহেতু আছে তার মানে কি এক ঘরে বার নেই, পয়েন্ট তারপরে এক ঘরে বার থাকবে না। ভালো করে বোঝো না, মিশা কি হয়নি, তার মানে এক ঘরে বার হচ্ছে না। তাহলে পয়েন্টের পর এমন, পয়েন্টের পর কি 32 আছে, ওপরে 32 মানে কি পয়েন্টের পর ফার্স্টে 3 থাকবে, এই যে 3, এবং 3-তে কিন্তু বার থাকবে না কারণ জিরো আছে। তারপরে কি আছে 2, 9 এসছে, তার মানে 2 এর ওপর বার থাকবে। আচ্ছা, বার থাকলে আবার কি যেটার ওপর বার নেই সেটা বিয়োগ করতে হয় না তার থেকে? তাহলে এখানে যদি 2 থাকতো, 2 যদি আমি লিখি তাহলে তো তার থেকে 3 বিয়োগ করতে হতো। তাহলে 3 বিয়োগ করলে 32 আসবে, এরকম সংখ্যা কি এটা 5 করতে হবে না? 5 এর ওপর বার, কারণ কি দেখো 5 এর ওপর যদি বার থাকে তাহলেই আমি কি করব 35 মাইনাস 3টা তো আমাকে করতে হবে বাই 90। তাহলে কি হচ্ছে দেখো 35 মাইনাস 3 32 আসছে না? ক্লিয়ার? এইটা কিন্তু বুঝতে হবে, একটু টাফ জিনিস, সবাই যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, এত টাফ আসবে না, আমি ক্লিয়ার করার জন্য বলছি। দেখো আরেকবার ভালো করে বোঝো, 32/90 আমি উল্টো দিকে হাঁটছি। 32/90 কে যদি আমি ফার্স্ট আরেকটা দেখাই, আরেকটা দিয়ে বোঝাই, 352/900 যদি থাকতো তাহলে কি হতো? 352/900 যদি থাকতো তাহলে কি হতো? দেখো পয়েন্ট বসাতাম, দুটো শূন্য, তার মানে দুটো ঘর এমন হবে যার উপর বার থাকবে না, তাহলে কি 35 বসিয়ে দিলাম, 35 এর ওপর কিন্তু বার থাকবে না। এবার কি একটা 9 আছে, মানে এই ঘরে যেটা বসাবো তার উপর কিন্তু ডেফিনেটলি বার থাকবে, এই ঘরের ওপর যেটা বসাবো তার জন্য তার মধ্যে কিন্তু ডেফিনেটলি বার থাকবে। এবং মজার ব্যাপার কি, এইটার থেকে আবার 37 বিয়োগ 35 বিয়োগ করতে হবে, তবে গিয়ে আমরা কি 352 পাবো। তাহলে কি হচ্ছে, আমি কিসের থেকে 35 বিয়োগ করলে 352 পাবো, মানে 352 প্লাস 35, তাহলে কত হবে অ্যান্সার 7। এখানে কি হচ্ছে 83, তার মানে আমার 0.387 হবে, 7 এর ওপর বার হবে। পরিষ্কার? 0.387 হবে, 7 এর ওপর বার হবে। না রিঙ্কু হলো না তো, কি বললাম? আচ্ছা ওইটা অ্যান্সার বলেছো, বিষয়টা আগে বোঝো। এখানে কি 352 আছে, তার মানে দু ঘরে বার হবে না আর এক ঘরে বার হবে, তাহলে আমাকে এমন কোন সংখ্যা চুজ করতে হবে যেটার থেকে যেটায় বার নেই, বার নেই কিসের ওপর, মানে বার থাকবে না কিসের ওপর, এমন সংখ্যা বিয়োগ করতে হবে যাতে সেটার ওপর বা সেটার থেকে কি হয়ে যায় 352 আমরা পাই, আলটিমেটলি 352 আমরা পাই। তাহলে এখানে কি হচ্ছে, না এটা তো দু ঘর নিয়ে হলো, আচ্ছা এটা একটু গন্ডগোল হয়েছে, এক ঘর নিয়ে বোঝাই তারপর দু ঘর নিয়ে, এটা এরকম নয়, আগে এক ঘর নিয়ে দেখো তারপর দু ঘর ক্লিয়ার হবে। এটা এটা কিন্তু নয়, আমারই এটা বলতে ভুল হলো, এইভাবে বলাটা ঠিক নয়। চলে আসো এখানে দেখি 0.35 এর ওপর মনে কর, আচ্ছা ইয়ে দিয়ে দেখাই, মনে করো ধরলাম 67/90, এটা কি হবে আগে এক ঘর দিয়ে দেখি। 67/90 এটা কি হবে, দু ঘর দিয়ে এটা দেখে লাভ নেই, অনেক কঠিন ক্যালকুলেশন হয়ে যাবে। আগে করে দেখো এটা কি হবে। এই কেউ সাউন্ড অন করেছে কি? আরো কি সাউন্ড অন করা আছে? তাহলে একটু অফ করে দাও, কারণ তাহলে একটু অসুবিধা হয়। 67/90 তাহলে এটা কি হবে 67/90, তার মানে কি পয়েন্টের পর এক ঘরে জিরো আছে, মানে একটা ঘরে বার থাকবে না, একটা ঘরে 6-এ বার থাকবে না, কিন্তু তার থেকে আবার কি বাদ দিতে হবে, আমাকে 7 বাদ দিতে হবে। দেখো 7 এর ওপর তাহলে বার থাকবে, কারণ 9 আছে, তো একটা 9 আছে, কিন্তু আমাকে এখানে এমন সংখ্যা চুজ করতে হবে যার থেকে 6 বাদ দিলে, কারণ 6 বার নেই, 6 তো আমাকে বিয়োগ করতে হবে, যার থেকে 6 বাদ দিলে 67 পাওয়া যাবে। তাহলে সংখ্যাটা কি
67 প্লাস কি হবে 6 হবে, তাহলে কত হচ্ছে 73। তার মানে সংখ্যাটা হলো 73, তাহলে পয়েন্ট এক ঘর বার ছাড়া এক ঘরে বার, তাহলে 0.73। তাহলে কারণ এটাকেই তো আমি কি লিখবো 73 মাইনাস 7 -7, তাহলে কত হচ্ছে 70, আচ্ছা ভুল হয়ে গেল 67, তার থেকে কি বাদ দেবো আমি 7 বাদ দেবো, 7 বাদ দিতে হবে তো আমাকে, আমারই গন্ডগোল হয়ে যাচ্ছে তো এটা। 7.3 তো হচ্ছে না, কি হবে এটা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। 0.73, আচ্ছা আচ্ছা শোনো, খুব ভালো করে বোঝো একটু, আমি বলে দিই। দেখো যখন ঘর চেঞ্জ হয়ে যায় না, তখন এক বাড়াতে হয়, মানে এটা 74 করে দিতে হবে। কারণ কি, দেখো 67 হলো, আর আমার যদি 6-এর ঘরেই আসতো যোগ করার পর, তাহলে কি, তাহলে আমি কিছু করতাম না। কিন্তু দেখো 67 তারপর হঠাৎ করে 73, ঘর চেঞ্জ হয়ে গেল না, যত ঘর চেঞ্জ হয়, না না 67 এর সাথে 6 অ্যাড করলে হয় না। মিনাল ভালো করে দেখো, যখন ঘর চেঞ্জ হয়ে যাবে মানে 60-র ঘর থেকে 70-র ঘরে চলে আসছি, তখন আমাকে এক অ্যাড করে দিতে হয় আনসারের সাথে। মানে এই যে দেখো 73 হলো, তার জন্য এক অ্যাড করে দিতে হলো, তাই জন্য আমার 74 এলো। ঠিক আছে, তাহলে আমি ধরবো 74 4-এর ওপর বার। তাহলে দেখো এবার যদি আমি করি, তাহলে কি হবে 74 -7 বাই, এটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, এই যে এক যোগ হওয়ার বিষয়টা বলতে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানতাম না, ওটা আমি, আমার ওই জন্যই গন্ডগোল হয়ে গেল। এটা এক যোগ হয়, সেটা যত ঘর চেঞ্জ হবে, এটা যদি 60 থেকে 70 যায়, দেখো এক যোগ হচ্ছে, যদি 60 থেকে 80-র ঘরে চলে যেত তাহলে 2 যোগ হতো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যত ঘর চেঞ্জ করে ততগুলো, মানে যতগুলো দশকের ঘর চেঞ্জ করে তত যোগ হয়ে যায়। তাই জন্য এটা কি হচ্ছে 674 -7/90 যেরকম আছে, তাহলে কত হচ্ছে দেখো 67/90। একটু কমপ্লিকেটেড জিনিস, হুম, একটু কমপ্লিকেটেড জিনিস, এত মিস করে যাচ্ছিলাম। হ্যাঁ, আমিও তো মিস করে যাচ্ছিলাম অভিজিৎ, কোনো অসুবিধা নেই, আমিও তো এটা বলতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো আমার। এটাই তো বলিনি, যে যত ঘর চেঞ্জ করবে ততগুলো এক, যদি দু ঘর চেঞ্জ করে দুটো দশক, তাহলে 2 যোগ হয়ে যায়, যদি এক ঘর চেঞ্জ হয় তাহলে এক হয়ে যাবে। এটা কিন্তু আমাকে অ্যাড করে দিতে হবে, যদিও এত কঠিন আসবে না, এরকম ক্যাজুয়ালি আসবে। তাহলে এখানে কি হলো 0.355 এর ওপর, তাহলে আলটিমেটলি আমার কাছে অঙ্কটা কি দাঁড়ালো 47 প্লাস 0.503 মাইনাস কি দাঁড়ালো 0.3 তার উপরে 5। এবার তো তোমার অঙ্কটা চেনা হয়ে গেছে, এবার করে দাও, এবার করে নাও অঙ্কটা, এবার করে দাও, অ্যান্সার করে দাও ফটাফট। এবার তো তুমি চিনে গেছো অঙ্কটাকে। যদি লাস্ট অঙ্কটা, আমি বারবার বলছি, লাস্ট অঙ্কটা কেউ যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, এটা সিজিএল এর টায়ার 2 লেভেল, ডাব্লিউবিসিএস এ কোনোদিন এটা আসবে না স্যার এটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা অনেকেই বুঝতে হয়তো পারবে না, কিন্তু এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, কারণ এত কঠিন আসবে না। তাও আমার কর্তব্য প্রত্যেককে নিয়ে ভাবা, তাই আমি দেখিয়ে রাখলাম অঙ্কটা। আচ্ছা, এটা এটা তাহলে বলে দিই 0.4, এটা একটুখানি লাস্ট প্র্যাকটিস করে নি। এখানে কি 0.5, আর এখানে কি 0.3, বারের পরে কি হবে এক ঘর দু ঘর এক ঘর, তাহলে দু ঘরে বার হবে এলসিএম 2। এখানে কি হবে 7 7 7 7 7, এখানে কি হবে 0 3 0 3 0, আর এখানে কি হবে 5 5 5 5 5, তাহলে এটা মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে 7 - 5 2, 10 - 5 5, 7 - 5 2, 10 - 5 5 7 2, আর এখানে কি হচ্ছে 4 5 9 6, তার মানে কি 0.625 এর ওপর বার। করে দিয়েছো সবাই অ্যান্সার? হ্যাঁ, আনসার 10 মিনিট আগেই দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, তাও আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম, তাও বলে দিলাম। আচ্ছা,
ক্লিয়ার? স্যার বলছি স্যার, শেষে কি ওটা স্যার একটা নিতে হবে স্যার? দুটো দুটো নিলে তো হয়, মানে মাঝখানে দুটো, একটা এক্সট্রা করে না লিখে স্যার মাঝখানে দুটো, মানে যেহেতু এলসিএম 2 হচ্ছে, হুম, মাঝখানে দুটো তারপরে দুটো নিলেই তো হয়, এক্সট্রা লাস্ট আর ওটা ক্যালকুলেট করতে হচ্ছে না। মানে কি 3 নাম্বারটা ক্যালকুলেট করতে হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, সেটা তো হয় তো। আমি তো ও বলছি এটা যতগুলো ইচ্ছা, আমি 3টা লিখেছি বলে তোমাকেও 3টা লিখতে হবে না, দুটো লিখলেও হবে। আচ্ছা আচ্ছা। আমি ইচ্ছা করে দেখানোর জন্য লিখি। ক্লিয়ার? চলো তাহলে আমরা শেষ অঙ্ক করব আজকের। সব টাইপ আমরা বুঝে গেছি, একটা লাস্ট সোজা টাইপ অপেক্ষাকৃত বলে নি। অঙ্কটা লিখে নাও ভালো করে, লাস্ট অঙ্ক আজকের। ইফ ইফ এ ইজ ইকাল টু 0.abc, আবার একটা প্রশ্নের অঙ্ক, এবিসি এবিসি ডট 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 চলছে। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কিনা, এই অভিজিৎ অ্যান্সার করে দিয়েছে। অনেক সময় 3টের থেকেও ক্যারি ফরওয়ার্ড হয় অভিজিৎ, যদি বড় বড় যোগ করতে দেওয়া হয়, তাই না? দুটো আছে বলে, দুঘর আছে বলে ও বললো দুঘর নিই যদি, তাহলে অসুবিধা কি হবে? যদি 9 9 9 যোগ করতে হয়, তাহলে 3 ঘর 4 ঘর পর্যন্ত নেওয়া ভালো, কারণ ক্যারি ফরওয়ার্ডটা অনেক আগে থেকে শুরু হয়ে যায়। সাবাস। আচ্ছা কি বললাম, 0.abc abc, তবে অত কঠিন আসে না, ওই জন্য আমি আর কিছু বললাম না, ওটা 2 ঘর নিলেও হবে, অত কঠিন আসে না WBCS। দেন বাই হোয়াট নাম্বার, a should be multiplied, should be multiplied to get a integral value, to get a integral value, to get a integral value। ইন্টিগ্রাল ভ্যালু মানে কি? পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক থাকবে না, ফ্র্যাকশন থাকবে না। দেখি কে অ্যান্সার করতে পারে। খুবই সোজা, যা যা করে আসলে তার কাছে তো জল। নবিতা, 999, 1998 হলে হবে না? এই যে ছোট ছোট ভুল, এত ভালো তুই এগুলোতে, তাও ভুল। 1998 করলে কি হবে না বল? এইবার ঠিক আছে নবিতার, ভেরি গুড। ভালো করে বোঝো যে 0.abc abc abc এটাকে কি দিয়ে গুণ করলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো? কি দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো? আচ্ছা, a ইজ ইকাল টু 0.abc abc abc, হ্যাঁ, আবার সবাই 999 লেখে, উফ। এটাকে আমি কি লিখতে পারি? a ইজ ইকাল টু 0.abc, এর ওপর বার লিখতে পারি না? তাহলে এর যদি আমি ফ্র্যাকশন ভ্যালু বের করি, তাহলে আমাকে কি বেরোবে? এবিসি বাই 3 ঘরে বার আছে, তাই 3টে 9 বের হয়ে যাবে। তো এটাকে আমাকে ইন্টিগ্রাল করতে হবে, অর্থাৎ এটাকে আমাকে পূর্ণ সংখ্যা করতে হবে। পূর্ণ সংখ্যা করতে গেলে কি, নিচেরটাকে তো উড়িয়ে দিতে হবে, না হলে তো পূর্ণ সংখ্যা হবে না। তাহলে কি দিয়ে গুণ করলে নিচেরটা ইলিউমিনেট হয়ে যাবে? দেখো, 999 দিয়ে গুণ করলে এটা কাটাকাটি হয়ে যাবে না? তাহলে কি পড়ে থাকবে? শুধু এবিসি, তাই না? তারপর যদি আমি এবিসি কে, নিচে 999 আছে, কিন্তু আমি 1998 দিয়ে গুণ করলি, তাহলে কি হবে? কেটে গিয়ে 2 হবে না, তাহলে 2abc হবে। তাহলে প্রত্যেকটাই এগুলো কি হচ্ছে? ইন্টিগ্রাল বা পূর্ণ সংখ্যা না? ফ্র্যাকশন তো আর থাকছে না, দশমিক তো আর থাকছে না। তার মানে আমাকে কি দিয়ে গুণ করতে হবে? 999 দিয়ে গুণ করতে হবে, অথবা 999 এর মাল্টিপল দিয়ে গুণ করতে হবে। 999 অর 999 এর মাল্টিপল দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমরা কি পাবো? পূর্ণ সংখ্যা পেয়ে যাব। সবার অ্যান্সার ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যদি আমি এটা করি 0.abcd, 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 তাহলে আনসার কি হবে? এটাই যদি আমি 0.abcd করে দিই, তাহলে আনসার কি হবে? আবার সৌরভ 9999 লিখেছো।
9999 এবং তার মাল্টিপল গুলো হবে। কি করে বোঝা গেছে তো? আরেকবার বলে দেবো। দেখো a ইজ ইকাল টু 0.abcd হবে, এবিসিডির ওপর কি বার, তাহলে কি হচ্ছে এবিসিডি, আর নিচে কি হবে 9999। তো এটাকে ইলুমিনেট করতে গেলে আমার কি লাগবে, কি দিয়ে গুণ করতে হবে, 9999 অথবা এর মাল্টিপল দিয়ে গুণ করতে হবে, তাহলে কাটাকাটি হয়ে নিচে আর কিছু থাকবে না। প্রত্যেকের কাছে পরিষ্কার? এই অঙ্ক কিন্তু প্রচুর আসে, এই প্রশ্নটা প্রচুর আসে, ডাব্লিউবিসিএস এও এসেছিল, এটা ডাব্লিউবিসিএস এও এসেছিল। চলো সবার ক্লিয়ার? একবারে এ টু জেড মাথা থেকে পা সব শিখে গেছো রেশনাল নাম্বারের। তোমরা রেশনাল নাম্বারের রিপিটেটিং ডেসিমেল যে চ্যাপ্টারটা, তার আপাদ মস্তক কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার ক্লিয়ার বলছো, কিন্তু চ্যাপ্টারটা এত সোজা না, একটু চ্যাপ্টারটা কঠিন আছে, অনেক কিছু মনে রাখতে হয়, প্রসেসগুলোকে নিজের রক্তে ঢোকাতে হয়। অর্ণব স্যার এই চ্যাপ্টারটা, আমি অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে বলি না, অর্ণব স্যার কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে রেকর্ডিং ভার্সন দিয়ে দেবে ইউটিউবে। এই চ্যাপ্টারটা কিন্তু অন্তত 2-3 বার দেখবে, অন্তত 2-3 বার এই চ্যাপ্টারটা রিপিট করবে, অন্য চ্যাপ্টার পড়ো কি না করো, তাহলে বিষয়টা বসে যাবে। স্যার এই চ্যাপ্টারের আর কোনো টাইপ আছে? মিনাল আমি যতগুলো অঙ্ক করাই তারপর ওই চ্যাপ্টারের কোনো চ্যাপ্টারেরই 8 টাইপ থাকে না, ঠিক আছে? সবগুলোই তোমাদের বলে, আর কোনো টাইপ নেই, মানে টাইপ আছে আরো, কিন্তু সেগুলো পরীক্ষায় আসবে না আর কি। পরীক্ষায় এই কটাই এসছে, আলটিমেট অবধি, সিজিএল ইউপিএসসি অবধি এই কটাই টাইপ এসছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল গেল। এই চ্যাপ্টারটা কিন্তু আমি বারবার আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে এই চ্যাপ্টারটা কিন্তু হয়ে গেছে স্যার, হেভি বুঝিয়ে দিয়েছে, বুঝে গেছি বলে রেখে দিও না। এই চ্যাপ্টারের ভিডিও কিন্তু অন্তত 2 থেকে 3 বার রিপিট করো। এই চ্যাপ্টারটা কিন্তু ইজি চ্যাপ্টার না, অপেক্ষাকৃত কঠিন চ্যাপ্টার। আমি বলে দিই নাম্বার সিস্টেমে আমরা এর পরের দিন তো আমাদের অ্যারিথমেটিক, এর পরের দিনের অ্যারিথমেটিকে তো আমরা আবার অ্যাভারেজ করব, তাহলে আমাদের অ্যাভারেজের আরো 11টা অঙ্ক করব, তাহলে আমাদের অ্যাভারেজ কমপ্লিট হবে। আর এর পরের দিন আমরা নাম্বার সিস্টেমে, যেদিন ক্লাস আসবে নাম্বার সিস্টেমের দিন, আমরা এরপর পড়বো ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটির বিভিন্ন রুল। ডিভিজিবিলিটি মানে কোনো কিছু দিয়ে কোনোটা বিভাজ্য কিনা, এবং তাতে কোনো কিছু দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, সেটা ডিভিজিবিলিটি, আমরা ডিভিজিবিলিটি চ্যাপ্টারটা পড়ব। ডিভিজিবিলিটি বলতে 7 দিয়ে ভাগ করা, 9 দিয়ে ভাগ করা, 3 দিয়ে ভাগ করা নয়। আমরা 999, 111, 37, 101 এভরিথিং শিখবো, এভরিথিং দিয়ে যেগুলো পরীক্ষায় আছে সব রকম, শুধু 7, 3, 9, 10 ওগুলো আমার ক্ষেত্রে নয়, ওগুলো শুধু শিখবো না, এভরি সিস্টেমের এভরিথিং এর ডিভিজিবিলিটি শিখবো। না অভিজিৎ, নাম্বার সিস্টেমেরও এন্ড আছে, এন্ড আমি করে দেবো, চিন্তা নেই। নাম্বার সিস্টেম ভাস্ট, কিন্তু নাম্বার সিস্টেমের এন্ড হয়, নাম্বার সিস্টেমের এন্ড আমরা অবশ্যই আসবো, একটু টাইম লাগবে, তবে অবশ্যই আসবো, নাম্বার সিস্টেমের এন্ডেও আমরা আসবো। তাহলে চলো, তাহলে এবার আমাদের কি, আচ্ছা লাস্ট পর্ব, গল্পের পর্ব। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড শুনতে পাচ্ছে না বলছে? হ্যাঁ হ্যাঁ, গল্পের পর্ব, গল্পটা বলি তাহলে আমি এবার। চলো, হ্যাঁ হ্যাঁ, যাদের স্যার তো রেকর্ড করছে, এই চ্যাপ্টারটা রেকর্ডিং অবশ্যই সবাই দেখবে। আচ্ছা এবার গল্পের পর্ব। আচ্ছা, একদিন স্টেশনে, শ্রাবণী সব বলবো, সব বলবো, ধীরে ধীরে বলবো, সবকিছু মাথায় আছে আমার, ডিজিটাল সাম ছাড়া বাকিগুলো সেগুলোও বলে দেবো। আচ্ছা চলে আসি গল্পে, যে একদিন স্টেশনে এক জায়গায় বয়স্ক একটা ভদ্রলোক বসেছিল, বয়স্ক ভদ্রলোক একটা বসেছিল। এবার সেখানে একজন কি এলো, সেই বয়স্ক ভদ্রলোক বসেছিল, তার পাশে একজন, একটা এমনি একজন হাজবেন্ড ওয়াইফ, বর বউ, তারা স্টেশনে এলো, এবং বয়স্ক ভদ্রলোকের ওপর জায়গা, পাশে জায়গা আছে, তাই জন্য ওখানে গিয়ে বসলো। এবার যে হাজবেন্ডটা আছে সে একটু জ্ঞানী মানুষ, আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞানী মানুষ।
কেন আমি অঙ্কের বেসিক করাই, আজকে আমি আমার ক্লারিফিকেশন দিচ্ছি গল্পের মধ্যে দিয়ে। সেটা হচ্ছে জ্ঞানী মানুষ তো স্বাভাবিকভাবেই বুড়োটা দেখা গেল যে বয়স্ক লোক, সে এক পেপারে খুব ভালো একটা বই নিয়ে খুব ভালো করে পড়ছে, খুব মন দিয়ে একটা বই পড়ছে। তো এবার জ্ঞানী মানুষ, ওর তো একটু খুটখুট করছে, দেখি কি, ওর তো জ্ঞান প্রচুর, আর জ্ঞান দিতেও ভালোবাসে। তো হাজবেন্ডটা কি করলো, উকি ঝুঁকি মেরে দেখলো যে বুড়ো মানুষটা রামায়ণ পড়ছে, এবং বাল্মীকির রামায়ণ মানে প্রপার রামায়ণটাকে পড়ছে, আমাদের যে মহাকাব্য। তখন অবাক হয়ে হাজবেন্ডটা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুড়োটাকে ডাকলো, বলল যে আপনি এখনো সেই রামায়ণ পড়ছেন, এখনো আপনি ওই যুগে পড়ে আছেন। এবার এখন এই রামায়ণ পড়ে আর কিছু হবে না, ওটা গল্পের জন্য ঠিক আছে, আপনি এখন নেট দেখুন, আধুনিক টেকনোলজি দেখুন, কি কি ভাবে উন্নতি করছে সায়েন্স, আমরা মঙ্গলে যাচ্ছি কিভাবে সেটা নিয়ে দেখুন, হিন্দুস্তান টাইমস দেখুন, হিন্দু পেপার দেখুন, আধুনিক সমাজের সম্পর্কে আপনি আপডেট হন। এখনো আপনি রামায়ণ নিয়ে বসে আছেন কি? মানুষ চাঁদে যাচ্ছে এখন, আর আপনি এখনো রামায়ণ নিয়ে বসে আছেন? আপনি আধুনিক হন। ভারতের বিভিন্ন মিসাইল টেকনোলজি, ভারত টেকনোলজি মেডিসিনে কত উন্নতি করছে সেগুলো নিয়ে দেখুন। হাজবেন্ডটা এগুলো বলল, বুড়োটা ওনার কথা শুনে শুধু হাসলো, কোনো কথা বলল না। ট্রেন এলো, এবং ওই ট্রেনে, একই ট্রেনে দুজন উঠবে, হাজবেন্ড ওয়াইফও উঠবে, বুড়োটা উঠবে। ট্রেন প্রচন্ড ভিড়। বুড়োটা দৌড়ে গিয়ে একটা দরজা দিয়ে, পেছনের দরজা দিয়ে উঠে গেল। হাজবেন্ড ওয়াইফ ওই দরজায় জায়গা ছিল না বলে সামনের দিকের দরজায় গেল। ট্রেন 1 মিনিটের মধ্যে ছেড়ে দিল, এবং বুড়োটা শুনতে পেল ট্রেনের মধ্যে হুলুস তুলুস, চিৎকার চেঁচামেচি। তারপর কেউ একজন ট্রেনের চেন টেনে ট্রেনটাকে দাঁড় করিয়েছে। বুড়োটা কোনো ক্রমে দরজায় গিয়ে দেখলো হাজবেন্ডটা স্টেশনের দিকে দৌড়াচ্ছে, এবং বুড়োটা তখন পাশের লোককে জিজ্ঞেস করলো যে কি হয়েছে ওনার। বললো উনি উঠে গেছেন ট্রেনে, কিন্তু ওনার স্ত্রী স্টেশনে ছাড়া পড়ে গেছে, তাই জন্য উনি চেন টেনে প্রচন্ড টেনশন দৌড়াচ্ছে। এবার উনি, হাজবেন্ডটা কি করলো, স্ত্রীকে ফেরত নিয়ে এসে আবার ট্রেনে উঠলো, এবং তখন বুড়োটা লোকটার কাছে গেল, হাজবেন্ডটার কাছে, এবং বলল এবার আমার কিছু পরামর্শ দেওয়ার বা জ্ঞান দেওয়ার সময় আপনাকে। হাজবেন্ডটা বলল কি, বলুন। বলছে আজকে তুমি যদি ওল্ডকে, আমাদের শিকড়কে সবসময় আঁকড়ে থাকতে হয়, শিকড় ভুলে গিয়ে আমরা যদি আধুনিক বা মডার্নিটিতে চলে আসি, আমরা যদি শর্টকাট খুঁজি, তাহলে আমরা কখনো, আমাদের সাথে এরকম ঘটনা আকসার হবে। আর যদি আপনারও রামায়ণ পড়া থাকতো, তাহলে আপনি জানতেন যদি পরিবারের মধ্যে যে হেড, সে সবার শেষে ওঠে এবং আগে বাকি যারা ডিপেন্ড। কারণ দেখবেন যখন রামায়ণে, যখন সীতা, রাম, লক্ষণ তিনজন মিলে বনবাসে গেছিল, তখন রথ আসার পর প্রথম রথে রাম সীতাকে উঠিয়েছিল, তারপর লক্ষণ উঠেছিল, সবার শেষে রাম উঠেছিল। আপনার কাছে এটা একটা গল্প, আমার কাছে এটা একটা শিক্ষা। যখন রাম নৌকা পার হবে, তখনও সেই রামায়ণের শ্লোক সবাই আমরা জানি, নৌকা নিয়ে এলো আমার রামের সখা, প্রথমে উঠলো সেখানে রঘুবরের স্ত্রী অর্থাৎ সীতা। সীতা ওখানে কিন্তু নৌকাতে ফার্স্ট উঠেছিল, তারপর রাম ওখানে উঠেছিল। তাই জন্য পুরনোকে কখনো অবহেলা করতে নেই, বেসকে কখনো অবহেলা করতে নেই। আগে যদি মাকে চেনো, তবেই তুমি মাসিকে চিনতে পারবে। মা যদি না থাকে, তাহলে কখনো মাসিও থাকবে না। তাই আগে মাকে চেনো, তারপর তুমি মাসিতে আসো, তাই না? না হলে কোনোটাই থাকবে না তোমার কাছে। তাই অঙ্কের ক্ষেত্রেও আমি সবসময় এটাকে মনে করি ফার্স্ট বেস। অনেকেই আমাকে বলে, তোমরা যদিও এখনো বলনি, অনেকেই আমাকে বলে স্যার এত কেন বোঝাচ্ছেন, এত ডিটেলসে কেন, ওগুলো ওই স্টেপ বাই স্টেপ বুঝে আমাদের কি লাভ হবে? আপনি আমাকে ডিরেক্টলি আমাদের বলে দিন না যে কিভাবে হচ্ছে প্রসেসটা। আমি তা সত্ত্বেও বারবার বলি হ্যাঁ আমি প্রসেস বলবো, কিন্তু তার আগে আমাকে সবার আগে জানতে হবে বেস, প্রসেসের বেসটা কোথায়। অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু
তা সত্ত্বেও আমি এই প্রসেসেই পড়াই, কারণ রুট আমরা কখনো ভুলে যাওয়া যাবে না। আগে মাসিকে বুঝলে, মাকে বুঝলে, তারপরেই আমার মাসির সাথে সম্পর্ক। মাকেই যদি না চিনি তাহলে মাসিকে চেনার প্রশ্ন নেই। তাই সব সময় আগে বেস ক্লিয়ার করো, লজিক বোঝো, তারপর তোমরা শর্টকাট বা এমনি ট্রিক্স এটা এমনি বুঝে যাবে। ইউটিউবে বা এমনি অনেক জায়গায় পড়তে গিয়ে, অনেক প্রাইভেটেও দেখতে পাবে, দেখবে যে 5 মিনিটে একটা ট্রিকের মাধ্যমে গোটা চ্যাপ্টার আমি দাঁড় করিয়ে দিলাম। 5 মিনিটের ট্রিকে গোটা চ্যাপ্টার। আমি ভাই বুঝি না, আমার অত জ্ঞান নেই যে 5 মিনিটে তোমাদের গোটা চ্যাপ্টার বুঝিয়ে দেবো। আমার একটা ন্যূনতম চ্যাপ্টার বুঝাতেও তোমরা দেখছো 1.5 ঘন্টা লাগে, রিপিটেটিং ডেসিমেল বোঝাতেও 1.5 ঘন্টা লাগে। আমি এতটাই অজ্ঞানী, তো আমি এইভাবেই থাকতে চাই আর তোমাদের সবটা বোঝাতে চাই, ঠিক আছে? 5 মিনিটের ট্রিক্স আমার জানা নেই, তাই তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি বেস দিয়েই গোটাটা বোঝাবো। ঠিক আছে, চল। ঠিক আছে, গল্প আশা করি সবার